বাংলাদেশ চায়না ইউ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন বিসিওয়াইএসএ এর বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমি কর্তৃক আয়োজিত বিসিওয়াইএসএ ডিজাইন ম্যারাথন ওয়ার্কশপের তৃতীয় এবং শেষ দিনে আমাদের ওয়েবিনারে উপস্থিত আছেন বিসিওয়াইএসএ এর সম্মানিত সভাপতি নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি এর পিএইচডি গবেষক জনাব জান্নাতুল আরিফ। এছাড়াও বিসিওয়াইএসএ এর সম্মানিত সাধারণ সম্পাদক ক্যাপিটাল মেডিকেল ইউনিভার্সিটি বেইজিংয়ে পিএইচডি গবেষক ডাক্তার মনিরুজ্জামান শিহাব। আমাদের 3 দিনব্যাপী এই ওয়ার্কশপের সম্মানিত স্পিকার জনাব কামরুজ্জামান অধ্যয়নরত চায়না 3 জর্জেস ইউনিভার্সিটি এবং পাবলিকেশন সেক্রেটারি বিসিওয়াইএসএ। জনাব মিসবাউল আমিন অধ্যয়নরত নানথং ইউনিভার্সিটি এবং জনাব নুহু ইবনে শহীদ অধ্যয়নরত চায়না ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম বেইজিং এবং সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর বিসিওয়াইএসএ। সেই সাথে উপস্থিত বিসিওয়াইএসএ এর সম্মানিত কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, অ্যাসোসিয়েট টিম মেম্বার, ক্যাম্পাস অ্যাম্বাসেডর ও অন্যান্য সদস্যবৃন্দ। সর্বোপরি আজকের ওয়ার্কশপে উপস্থিত সবাইকে বিসিওয়াইএসএ এর পক্ষ থেকে অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমাদের আজকের ওয়ার্কশপের সভাপতিত্ব করবেন বিসিওয়াইএসএ এর সম্মানিত সভাপতি জনাব জান্নাতুল আরিফ এবং আজকের ওয়ার্কশপের পুরো সময় জুড়ে আপনাদের সাথে থাকব আমি রাওহা বিন মেসবা। মাস্টার্সে অধ্যয়নরত আছি ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অফ চায়না ইউএসটিসিতে এবং বর্তমানে পড়াশোনা করছি সুজো ইনস্টিটিউট ফর অ্যাডভান্সড রিসার্চে। আপনারা জেনে থাকবেন 2016 সালে প্রতিষ্ঠার পর থেকেই বিসিওয়াইএসএ চীনে অধ্যয়নরত শিক্ষার্থীদের যাবতীয় প্রয়োজন মেটানো, ভাষা ও সাংস্কৃতিক সম্মিলন সহ চীন বাংলাদেশ সম্পর্ক উন্নয়নের জন্য নানা গুরুত্বপূর্ণ কাজ করে আসছে। এছাড়াও বর্তমানে উচ্চশিক্ষার জন্য বিশ্বজুড়ে সকল শিক্ষার্থীদের কাছে চীন একটি জনপ্রিয় গন্তব্য। সুপ্রিয় উপস্থিতি, আমাদের 3 দিনের ওয়ার্কশপে প্রথম দিন আলোচনা করা হয়েছে ক্যানভা এর বেসিক থেকে অ্যাডভান্সড ব্যবহার নিয়ে। দ্বিতীয় দিন আলোচনা করা হয়েছে অ্যাডোবি ইলাস্ট্রেটর ও ফটোশপের ব্যবহার নিয়ে। আজকে তৃতীয় এবং শেষ দিন আমরা আলোচনা করব ইন্ডাস্ট্রি লেভেল গ্রাফিক ডিজাইনের বিভিন্ন দিক নিয়ে, সেই সাথে অ্যাডোবি ইলাস্ট্রেটরের কিছু অ্যাডভান্সড দিক নিয়ে। আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখছি, আমাদের আজকের সেশনটি সহ পূর্ববর্তী 2টি সেশনের রেকর্ডেড ভিডিওগুলো আমাদের অফিসিয়াল ইউটিউব চ্যানেল এবং সোশ্যাল মিডিয়াগুলোতে পেয়ে যাবেন। আজকের ওয়ার্কশপে আমাদের সঙ্গে ইন্ডাস্ট্রি লেভেল গ্রাফিক ডিজাইনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করার জন্য উপস্থিত আছেন জনাব নুহু ইবনে শহীদ, অধ্যয়নরত চায়না ইউনিভার্সিটি অব পেট্রোলিয়াম বেইজিং এবং সাবেক ক্যাম্পাস অ্যাম্বাসেডর বিসিওয়াইএসএ, এছাড়াও ফাউন্ডার অ্যান্ড ডিজাইনার অফ গ্লিফ। সম্মানিত উপস্থিতি, ওয়ার্কশপ সংক্রান্ত আপনার প্রশ্ন থাকলে আমাদের চ্যাট বক্সে বা কমেন্ট সেকশনে লিখতে পারেন। আমাদের স্পিকারগণ সেসব প্রশ্নের উত্তর অনুষ্ঠানের শেষ পর্যায়ে দিবেন, তাই আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার অনুরোধ করছি। এছাড়াও ওয়ার্কশপ পরবর্তী আপনাদের জিজ্ঞাসা আমাদের ফেসবুক পেজে লিখে পাঠাতে পারেন। আমাদের বিশেষজ্ঞ প্যানেল এ ধরনের প্রশ্নের সঠিক ও তথ্যপূর্ণ উত্তর দেওয়ার জন্য সর্বদা সচেষ্ট রয়েছে। সুপ্রিয় উপস্থিতি,
এবার আমরা সরাসরি চলে যাই আজকের ওয়ার্কশপের মূল পর্বে। চলুন আমন্ত্রণ জানাই আজকের অধিবেশনের সম্মানিত স্পিকার জনাব নুহু ইবনে শহীদকে। নুহু ইবনে শহীদ ভাই, ইফ ইউ প্লিজ। আপনার ভয়েস শোনা যাচ্ছে না। নুহু ভাই, অনুগ্রহ করে আপনার মাইকটি আনমিউট করবেন। হ্যাঁ, জি, এবার শোনা যাচ্ছে, ধন্যবাদ। Assalamu alaikum সবাইকে। Nuhu here. I am a motion and graphic designer. I'm also a founder and designer at Glyph, and I'm also working as junior designer at Vogdams Beijing. I'm from Chittagong, Bangladesh, and currently living at Beijing. I'm studying computer science at China University of Petroleum, Beijing. So সবাইকে ওয়েলকাম আজকের বিসিওএস ডিজাইন ম্যারাথনের তৃতীয় দিনে। সো আমি হচ্ছে ডে ওয়ান আর ডে টু নিয়ে একটু রিক্যাপ করি, তারপর হচ্ছে চলে যাবো আজকের সেশনে। সো ডে ওয়ানে আমরা দেখেছি কামরুজ্জামান ভাই আমাদের ক্যানভা শিখিয়েছেন, হুইচ ওয়াজ ভেরি গুড। সো টুকটাক ডিজাইনের জন্য, বিভিন্ন রকমের ডিজাইনের জন্য মানে সহজ উপায় ক্যানভার চেয়ে বেটার কোনো কিছু হয় না। সো সবাই শিখেছেন এবং কামরুজ্জামান ভাইকে থ্যাংক ইউ। সো আশা করি আপনাদের কাজে লাগবে। ডে টুতে আমরা দেখেছি ইলাস্ট্রেটরের বিভিন্ন টুলসের ব্যবহার এবং হচ্ছে বিভিন্ন জিনিস ডিজাইনের কিভাবে করা যায় এসব। সো আমাদের ডে টু নিয়েছেন মিসবাউল আমিন ভাই, অফকোর্স টিম লিডার অফ ডিজাইন টিম লিডার অফ বিসিওয়াইএস এ। সো আমরা অনেক কিছু শিখেছি। লেটস সি ফর দ্য ডে থ্রি। সো আমি সবাইকে বলবো আজকের সেশনটা দেখার আগে হচ্ছে ইমাজিন যে এটা হচ্ছে একটা ফাইনাল এপিসোড অফ টিভি সিরিজ ফ্রম নেটফ্লিক্স। সো তাহলে হচ্ছে মজা হবে আর কি। সো দ্য লাস্ট রোল অফ দ্য ডাইস, ইন্ডাস্ট্রি লেভেল ডিজাইন অ্যান্ড মোর। সো ফার্স্ট হচ্ছে কিছু ডিসক্লেমার্স, সেটা হচ্ছে ইফ ইউ আর ইন্টারেস্টেড ইন ডিজাইন অ্যান্ড অল, জয়েন দ্য ডিজাইন ওয়ার্ল্ড টুডে, আইল টেক ইউ টু। ইফ ইউ আর নট ইন্টারেস্টেড, জাস্ট কিপ দ্য বেসিক নলেজ ফর ফিউচার। ইফ ইউ আর মোর ইন্টু ডিজাইনস অ্যান্ড নো থিংস, মেক ইট এ প্যাশন। যদি আপনি এটার মধ্যে কোনোটাই না, তাহলে হচ্ছে জাস্ট আজকে এন্টারটেনমেন্ট পারপাসে দেখেন, আই থিঙ্ক মজা পাবেন। সো আজকে আমার পুরো সেশনে কিছু স্টোরিজ আছে, যেমন বিয়ন্ড গ্রাফিক ডিজাইন, তারপর হচ্ছে টু এট ডিজাইন ওয়ার্ল্ড, এরপর হচ্ছে 5 টেকওয়েজ, এরপর স্টিল লাইক অ্যান আর্টিস্ট, এরপর হচ্ছে এক্সিকিউশন, এরপর হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নট রিয়েল। আচ্ছা, সো আমার ভয়েস তো সব ঠিকঠাক, রাইট? কেউ যদি জানান। জি ভাইয়া, আপনার ভয়েস এবং সবকিছু আমরা সঠিকভাবে দেখতে পাচ্ছি এবং আপনাকে শুনতে পাচ্ছি। ওকে ভাই, থ্যাংক ইউ। সো আচ্ছা, বিয়ন্ড গ্রাফিক ডিজাইন। সো আমাদের বিসিওএস এর ডিজাইন ম্যারাথনটা হচ্ছে গ্রাফিক ডিজাইন নিয়ে। অফকোর্স লাইক গ্রাফিক ডিজাইন হচ্ছে আপনার হট টপিক আর কি আজকাল ওয়ার্ল্ডের। সো বাট গ্রাফিক ডিজাইনটা অনেক সবকিছুর সাথে ইন্টার কানেক্টেড, রাইট? এটা অনেক বড় একটা জিনিস, অনেক বড় একটা
সো গ্রাফিক ডিজাইনের সাথে মোশন ডিজাইন অবভিয়াসলি, এরপর ইন্টেরিয়র ডিজাইন, 3D 2D ডিজাইন আছে, ইভেন্ট ডিজাইন, আর অনেক ধরনের ডিজাইন আছে যেটা ইন্টারকানেক্টেড আর কি। সো সো কিছু অপরচুনিটিস দেখি আমরা, যেহেতু বাংলাদেশ চায়না ইউথ স্টুডেন্ট অ্যাসোসিয়েশন, সো অবভিয়াসলি চায়না চলে আসে, বাংলাদেশ চলে আসে। সো ওই কনটেক্সটে কিছু অপরচুনিটি শেয়ার করি আমি। 200K companies studios work in architecture, interior design, graphic design and other related areas in mainland China. সো চায়নাতে 200K হচ্ছে কোম্পানি স্টুডিও আছে, মানে এটা হিউজ, 200K মানে হিউজ, মানে অনেকগুলা। সেকেন্ডে যদি দেখি, বাই 2025 চায়না উইল হ্যাভ কনস্ট্রাক্টেড দ্য ইকুইভ্যালেন্ট অফ 10 নিউ ইয়র্ক সাইজড সিটিজ সিন্স দ্য 1990s। আচ্ছা, সো নিউ ইয়র্ক হচ্ছে দ্য সিটি অফ ডিজাইন, সব ধরনের ডিজাইন বা ডিজাইনার ওখান থেকে হচ্ছে বিশেষ করে আসে। সো নিউ ইয়র্ক হচ্ছে সিটি অফ ডিজাইন। সো চায়না হচ্ছে 2025-এর মধ্যে এরকম 10টা নিউ ইয়র্কের মতো সাইজ সিটি বানাবে, চায়নাতে অলরেডি বানাচ্ছে এবং 25-এর মধ্যে শেষ হবে। সো ইটস হিউজ, দ্য অপরচুনিটিস আর হিউজ। And then by 2030, Shanghai, of course, plans to further enhance the international competitiveness and reputation to become a world-class city of design. So, 2030-এর মধ্যে সাংহাই হবে হচ্ছে ওয়ার্ল্ড সেন্টার ফর ডিজাইন। And lastly, Bangladesh is growing massive in design field since 2010. So 2010 থেকে বাংলাদেশের সবগুলো ডিজাইন ফিল্ড আর ফ্যাশন ডিজাইন থেকে শুরু করে সব ধরনের ডিজাইন, বাংলাদেশ তো হচ্ছে হোল্ড করে একটা কালচার যেটা খুব খুব ওল্ড, যেটা খুবই, যে রিক্সা পেন্টিং থেকে শুরু করে আপনার সব ধরনের পেন্টিং, মানে বাংলাদেশের এই কালচারটা বা এই ডিজাইনের কালচারটা অনেক পুরনো। সো এখন মডার্ন জিনিসটা অনেক বেশি চলে আসতেছে, বাংলাদেশে অনেকগুলো অপরচুনিটিস চলে আসতেছে। সো এগুলো হচ্ছে অপরচুনিটিস যাতে আমরা হচ্ছে ডিপ ডাউন করতে পারি আজকের ক্লাসে। আমার নেক্সট সেশন আছে হচ্ছে ইনসাইড এ ডিজাইন ওয়ার্ল্ড অ্যান্ড এ বিগ পুশ। সো দ্য রেস্ট এভরিথিং আর অন দ্য ইন্টারনেট। সো জাস্ট আজকে আপনাদেরকে আমি একটা ডিজাইন ওয়ার্ল্ডে জাস্ট ট্যুর দেওয়াবো মোটামুটি, আর একটু পুশ করবো আর কি সব কিছুর জন্য, আর বাকি সব কিছু তো হচ্ছে ইন্টারনেটে আছেই। সো আমি বলার চেষ্টা করবো যেগুলো আপনারা ইউটিউবে পাবেন না, প্লাস হচ্ছে চ্যাট জিপিটিতে পাবেন না, এইসব জিনিসগুলো বলার চেষ্টা করবো আর কি, একটু টেডেক্স স্টাইলের। সো 2018, সো আমি 2018 থেকে ডিজাইন শুরু করি, যখন আমি হচ্ছে এসএসসি ফার্স্ট ইয়ারে পড়তাম, তখন থেকে টুকটাক ডিজাইন শুরু করি। সো 2018 টুকটাক ফার্স্ট কীভাবে ডিজাইন শুরু করা হয় সেটা হচ্ছে আপনার, ফার্স্ট আমি হচ্ছে ফটোশপে ডিজাইন করা শুরু করি। সো ফার্স্টে হচ্ছে এসব ক্রিকেট যেহেতু তখন পিকে ছিল, অবভিয়াসলি এখন ক্রিকেট পিকে ছিল, তো কিছু ক্রিকেট রিলেটেড ডিজাইন বানাইতাম, বাংলাদেশ ক্রিকেট রিলেটেড। যে ফার্স্ট ডিজাইন আমি বানাইছি হচ্ছে, মনে আছে আমার ডেভিড ওয়ার্নারের একটা ছবি ছিল, ওইটা জাস্ট কাট আউট করছি, মানে পেন টুল দিয়ে কাট আউট করে ভালো একটা স্টেডিয়ামে বসাইছি ওকে, আর শেডও দিছি, এরকম একটা ডিজাইন আর কি। এভাবে শুরু হওয়ার আমার ডিজাইন ক্লিয়ার। অবভিয়াসলি একটা গ্রুপ ছিল তখন ক্রিকেটের, ওখান থেকে সবার ডিজাইন দেখতে দেখতে হচ্ছে ডিজাইন করার ইচ্ছা শুরু হয়। সো অবভিয়াসলি এখন তেমন একটা করা হয় না, যদি কারণ বাংলাদেশ তেমন একটা ভালো খেলে না ক্রিকেটে। সো সেকেন্ড স্লাইডে হচ্ছে 2025-এ আসার পর আমার অনেকগুলো হচ্ছে কাজ করা হয়ে গেছে আর কি। সো ফার্স্ট স্লাইডে দেখতেছি, ফার্স্ট ইয়ারতে দেখতেছি অ্যাশেজের সাথে কাজ করছি, অ্যাশেজের একটা অ্যালবাম কভার, যেটা অবভিয়াসলি ফটোশপ ইলাস্ট্রেটর দুইটাই মিলে বানানো হয়েছে। সেকেন্ডে হচ্ছে পুমা, চট্টগ্রাম আসছিল, সো চট্টগ্রামের যে এন্ট্রি গেট এটার সাথে হচ্ছে পুমার লোগো, আই হ্যাভ ওয়ার্ক উইথ পুমা। পরে একটা দেখতেছি আমরা ইলাস্ট্রেশন, ফ্ল্যাট ইলাস্ট্রেশন। 4 নম্বরে দেখতেছি অবভিয়াসলি আমরা একটা জার্সি ডিজাইন, এবং এখানে আছে হচ্ছে একটা সফটওয়্যার কোম্পানির জন্য করা শুভ নববর্ষের হচ্ছে কাজ, যেটা হচ্ছে বাংলাদেশের রিক্সা, পিছনে হচ্ছে একটু টেক ব্যাকগ্রাউন্ডের উপর বাংলাদেশের রিক্সা, যেটা শুভ নববর্ষের পোস্ট। এবং 6-এ দেখতে পাচ্ছি আমরা অবভিয়াসলি হচ্ছে এটা হচ্ছে আমাদের ইউনিভার্সিটির জন্য করা ডিজাইন, যে চায়না ইউনিভার্সিটি অফ পেট্রোলিয়াম বেইজিং। সো আমি জাস্ট আমার ডিজাইন কিছু গো থ্রু করতেছি যাতে বুঝতে পারেন কনটেক্সটটা। সো এরপর হচ্ছে এখানে আছে হচ্ছে এলইডি একটা কনসার্টের, যেটা অবভিয়াসলি ডিজাইন করছি আমি, এবং এখানে হচ্ছে পোস্টার আছে, স্টল আছে, লোগো আছে, এবং হচ্ছে একটা কনসার্টের জাস্ট ডিজাইন আছে আর কি। ইন দ্য নেক্সট স্লাইড সেম ওই সফটওয়্যার কোম্পানিটার জন্য একটা বিজয় দিবসের পোস্ট, যেটা দেখাচ্ছে হচ্ছে আপনার ভিক্টোরি স্কোর 147,570, যেটা হচ্ছে 1,47,570 বর্গ কিলোমিটারকে রিপ্রেজেন্ট করে আর কি, যে প্লাস ইন্ডিপেন্ডেন্স আমরা বিজয় হয়েছে, এই টাইপের একটা কনসেপচুয়াল পোস্টার। এরপর দেখতে পাচ্ছি সেকেন্ড হচ্ছে চিটাগং ইন্টু টোকিও স্টাইল একটা স্টাইল আর্ট। থার্ডে দেখতে পাচ্ছি আমরা একটা অ্যাবস্ট্রাক্ট আর্ট, বাংলাদেশে 1,000 টাকার নোটকে দিয়ে একটা
থিওরিটিক্যাল আর্ট, এবং অবভিয়াসলি দেখতে পাচ্ছি এখানে একটা পেদ্রিকে দিয়ে একটা পোস্টার, অবভিয়াসলি বার্সেলোনা ইজ প্লেইং ভেরি গুড, যে কালকেও জিতছে। সো ইয়া, এবং অনেক করা হয়েছে যে এরকম পোর্ট্রেট ডিজাইন, হেভি বার্থডে ডিজাইন, এরপর আসছে হচ্ছে আপনার একটা ইভেন্ট ডিজাইনের, একটা স্টেজের এলইডি ডিজাইনের একটা লেআউট। সো এরপর হচ্ছে আমি অবভিয়াসলি যেহেতু কম্পিউটার সায়েন্সে পড়তেছি, সো আই এম ডুইং অ্যাপ ডিজাইন, সো হুইচ লুকস লাইক দিস আর কি। অ্যান্ড দেন অবভিয়াসলি আই হ্যাভ ওয়ার্ক ফর বিসিওআইএসএ, আমরা দেখতে পাচ্ছি ম্যাগাজিন নতুন বাংলাদেশ নিয়ে ম্যাগাজিনের কভার, এবং অবভিয়াসলি এটা একটা টি শার্ট ডিজাইন, এবং এটা হচ্ছে কভার ডিজাইন করেছিলাম। এবং লাস্টলি আই অলসো ওয়ার্ক ফর ভগডামস বেজিং, হুইচ ইজ এ জার্মান কোম্পানি। এখানে হচ্ছে একটা আমরা ফ্লাই এমিরেটসের সাথে কাজ করছি, এটা দেখতে পাচ্ছি, ওডির সাথে কাজ করছি, এটা দেখতে পাচ্ছি, এবং এখানে শিনের সাথে কাজ করেছি, এটা দেখতে পাচ্ছি। সো সো এটাই। সো আমি হচ্ছে, সো এগুলো হচ্ছে মোটামুটি কন্টেক্স আর কি, যে ডিজাইনের। সো আমরা আজকে 5টা টেকওয়েজ নিয়ে কথা বলবো, সবকিছু ভুলে গিয়ে জাস্ট 5টা জিনিস মাথায় রাখবো, তাইলে হবে আমাদের 5টা টেকওয়েজ নিয়ে কথা বলবো। ফার্স্ট নাম্বার হচ্ছে মেন্টালিটি। সো আমরা যখন ডিজাইন নিয়ে কথা বলি, আমাদের হচ্ছে সব ডিজাইন পারি একটু বা বেশি পারি অথবা একদম পারি না, আমাদের ফার্স্ট অফ অল আসে হচ্ছে মেন্টালিটি থাকা বা গ্রোথ করা। সো মেন্টালিটিতে 3টা পার্ট, একটা হচ্ছে মেন্টাল ম্যাথ, আরেকটা হচ্ছে আইডিয়াস, আরেকটা হচ্ছে কনসেপ্ট। সো ডিজাইন করা মানে হচ্ছে একটা মেন্টাল ম্যাথ, কিন্তু মেন্টাল ম্যাথ সলভ করা। যেমন আমি কি ডিজাইন করতে যাচ্ছি, এটা একটা মাথায় ম্যাথ করা, এবং করার পরে একটা সলিউশন বের করা, ডিজাইনটা আউটপুট বের করা। সো এটা পুরো একটা মেন্টাল ম্যাথ। আমি যখন ডিজাইন করতে বসি তখন মাথার মধ্যে একটা ম্যাপ নিয়ে বসি যে কি কি করবো, আমার আউটপুটটা কি হতে পারে, আমি কি কি দিলে কি কি হবে, এসব। সেকেন্ড অফ অল আইডিয়াস, খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার মাথায় হচ্ছে ডিজাইন করার ইচ্ছা হয় বা কখন বা একটা যখন ডিজাইন করেন তখন ফার্স্ট অফ অল একটা আইডিয়া থাকে, একটা আইডিয়া থেকে ওই ডিজাইনটা করা হয়। সো আইডিয়া হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। এবং থার্ড নাম্বার হচ্ছে কনসেপ্ট। সো পুরো একটা ডিজাইন একটা কনসেপ্টের মতো করে, একটা ডিজাইন দেখার পরে আমি এখান থেকে একটা যদি স্টোরি না পাই, একটা কনসেপ্ট না পাই, বা একটা মেসেজ যদি পাই, তাহলে হচ্ছে ডিজাইনটা অনেক সুন্দর হয়। তো এটা হচ্ছে একটা মেন্টালিটি। সো আমার খুবই গুরুত্বপূর্ণ একটা ফার্স্ট সেকশন হচ্ছে মেন্টালিটি, এটা হচ্ছে আমাদের থাকা লাগবে বা গ্রোথ করা লাগবে যদি আমি ডিজাইন করতে চাই বা বা আমার ডিজাইন বেটার করতে চাই। সেকেন্ড হল হচ্ছে প্লে উইথ ইট আর কি। সো আমি বেসিক্যালি ডিজাইন কেন করি, আমার থেকে ভালো লাগে জিনিসগুলো এদিক থেকে ওদিকে আনতে বা এটার সাথে খেলতে, যে কি ফ্রেম বা এসব ইলাস্ট্রেটর, এসব টুলস, এসব অনেক কিছু হাবি জাবি, এগুলো করতে ভালো লাগে। যে এটা একটা গেম টাইপের আর কি। সো আমি হচ্ছে আজকে তেমন কিছু টুলস শেখাবো না, কারণ হচ্ছে সব ধরনের টুলস হচ্ছে, যেমন হচ্ছে আমি যখন ফার্স্টে ডিজাইন শিখি তখন হচ্ছে আমার এক বড় ভাই আমাকে এডোবি ইলাস্ট্রেটরের ফুল প্লে লিস্ট ধরাই দিছে ইউটিউবে, যে এটা শিখ তুই, তাহলে ডিজাইন শিখে যাবি। ট্রাস্ট মি, ওই প্লে লিস্টের একটা ক্লাস দেখার পর আমি আর কোনো ক্লাসই দেখিনি। কারণ হচ্ছে আপনার এসব টুলস হচ্ছে খুবই মানে বোরিং আলাপ সালাপ আর কি, টুলস শেখানো, তারপর হচ্ছে আপনার। সো সো আশা করি আমাদের টুলসের যেহেতু ক্যানভা অলরেডি এবং ইলাস্ট্রেটর কিছু টুলস দেখিয়েছে মিসবা ভাই, সো আমি হচ্ছে আজকে হচ্ছে একদম প্রপার টুলস একদম কাজ দেখাবো না, কারণ সবই আছে, জাস্ট ওইদিকে নিয়ে যাব। আপনি কি কি ওই যে কনসেপ্ট গুলো মাথায় কি কি রাখা লাগবে, টুলস শেখার আগে জিনিসগুলো জানা লাগবে, এবং টুলস শেখার পরে কি জিনিসগুলো জানা লাগবে, এগুলো হচ্ছে আশা করি শিখবো। সো প্লে উইথ ইট আছে হচ্ছে আমি অবভিয়াসলি অ্যাডোবি স্টুডিও ইউজ করি, অ্যাডোবি স্টুডিও ফটোশপ, দেন দেখতে পাচ্ছেন ইলাস্ট্রেটর, দেন দেখতে পাচ্ছেন লাইটরুম, দেন দেখতে পাচ্ছেন ইনডিজাইন, দেখতে পাচ্ছেন প্রিমিয়ার প্রো এন্ড আফটার ইফেক্টস। সো অবভিয়াসলি ফটোশপ আর ইলাস্ট্রেটর দিয়ে আমরা জানি ইমেজ ডিজাইন করা হয় সব ধরনের। তো আগের ক্লাসে ভাইয়া বলেছিল যে আমিন ভাই অবশ্যই বলেছিল ফটোশপ আর ইলাস্ট্রেটরের মধ্যে পার্থক্য। ফটোশপ পিক্সেল দিয়ে কাজ করে আর ইলাস্ট্রেটর শেপ দিয়ে কাজ করে। ইলাস্ট্রেটর প্রিন্ট জগৎ ইউজ হয়, আর হচ্ছে ম্যানিপুলেশন করার জন্য বা কোনো কিছু কাটাকাটির জন্য ফটোশপ ইউজ করা হয়। সো তেমনভাবে লাইটরুম আছে হচ্ছে ফটোর কোয়ালিটি বাড়ানোর জন্য, ইনডিজাইন আছে অবভিয়াসলি যে অ্যাপ ডিজাইন করার জন্য, আমি যে অ্যাপ ডিজাইনটা দেখিয়েছিলাম। সো অ্যান্ড দেন প্রিমিয়ার প্রো অবভিয়াসলি ভিডিও এডিট করার জন্য, একটা ভিডিওর সাথে আরেকটা জোড়া লাগার জন্য। এবং ফার্স্টের একটা ভিডিও দেখেছেন যেটা অবভিয়াসলি আমি আফটার ইফেক্টসে বানিয়েছি, ভিডিও কম্পোজিশন, যে বিভিন্ন ইফেক্টস দেওয়া এইসব জিনিসপত্র। সো আজকে সেকেন্ড পর্যায়ে আছে হচ্ছে আপনার সরি আজকে থার্ড সেকশনে আছে হচ্ছে, সো যেটা বলতে চাচ্ছিলাম প্লে উইথ ইট। সো সেকেন্ড জিনিস হচ্ছে প্লে উইথ ইট আর কি। সো আমাদের মাথায় রাখা লাগবে, আমাদের ফার্স্টে মেন্টালিটা ঠিক করা রাখবে, এরপর হচ্ছে আমাদের এসব সফটওয়্যার গুলা সাথে খেলতে হবে, বিভিন্ন বারবার প্লে উইথ ইট হইতে হইতে আপনি হচ্ছে একটা মানে বুঝাবেন জিনিসপত্র। থার্ড পর্যায়ে অবশ্যই আপনার থাকা লাগবে হচ্ছে ক্রিয়েটিভিটি। সো ক্রিয়েটিভ এই সেকশনের স্লাইডটা অবভিয়াসলি এমটি দেখতে পাচ্ছি আমরা,
কারণ ক্রিয়েটিভিটি নিয়ে আসলে কথা বলা যায় না। ক্রিয়েটিভিটি এমন একটা জিনিস যেটা আনএক্সপ্লেনেবল। সো ক্রিয়েটিভিটি আসলে নিজের থেকে আসে, আপনি অনেকদিন ধরে বিভিন্ন কিছু দেখতে দেখতে ওই জিনিসটা চলে আসে। সো আমি এখানে হচ্ছে দেন এগেন 3টা জিনিস দেখাবো। ফার্স্ট অফ অল এখানে আছে হচ্ছে একটা চাইনিজ এম্বাসি ইন বাংলাদেশ, ওদের ডিজাইন করা একটা জিনিস, যেটাতে দেখতে পাচ্ছি অবভিয়াসলি টুগেদার উই বিট হাঙ্গার ইন্টারন্যাশনাল হিউম্যান সলিডারিটি ডে জন্য ওদের একটা পোস্টার, যেটা দেখতে পাচ্ছি বাংলাদেশের ইলিশ মাছকে ওরা চায়নার চপস্টিক দিয়ে রিপ্রেজেন্ট করেছে, যেটা বাংলাদেশ আর চায়নার একটা কালচার রিপ্রেজেন্ট করা হয়েছে। সো এই ডিজাইনটাতে যদি দেখি ক্রিয়েটিভিটি ইজ পিক। সো এটা আমার এবং অবভিয়াসলি আমাদের হেলালি ভাই যে এক্স জয়েন্ট সেক্রেটারি বিসিএস এর, দুইজনের খুব ফেভারিট, মোস্ট ফেভারিট একটা কন্টেন্ট। সো খুব ভালো। সো এই জিনিসটাতে আমি দেখতে পাচ্ছি ক্রিয়েটিভিটি এবং খুব আইডিয়া, মানে একদম খুব ভালো। সেকেন্ডটাতে দেখতে পাচ্ছি লুকিং ফরওয়ার্ড টু অ্যানাদার ইয়ার অফ হার্টি ফ্রেন্ডশিপ। সেটা চায়না বাংলাদেশের একটা ফ্রেন্ডশিপ শো করতেছে, যেখানে হচ্ছে গামছার উপরে আপনার চাইনিজ হচ্ছে কি বললে এটাকে, পাখা বা সামথিং আছে আর কি, খুব ক্রিয়েটিভ। সো ফার্স্টের একটা জিনিস, সেকেন্ডের এই ডিজাইনটাতে ভিজুয়াল ইমেজটা দিয়ে হচ্ছে পুরো কন্টেন্টটাকে শো করা হয়েছে। সো এখন থার্ডটাতে কি হবে? থার্ডটাতে অবশ্যই ইমেজ দিয়ে কি পুরো কন্টেন্ট শো করা হবে। সো এখানে দেখতে পাচ্ছি বাংলাদেশ আর চায়নার ফ্ল্যাগ। সো এই ফ্ল্যাগ দিয়ে কিভাবে ক্রিয়েটিভলি করা যায়, যেমন এখানে হচ্ছে দুইটা এলিমেন্ট ছিল বাংলাদেশ চায়না, দেখে ক্রিয়েটিভলি বোঝানো হয়ে গেছে। কিন্তু থার্ডটাতে যে বাংলাদেশ আর চায়না ফ্ল্যাগ, এভাবে এটা কিভাবে ক্রিয়েটিভিটি দেওয়া যায়? সো অবভিয়াসলি এটাতে ক্রিয়েটিভিটি দেওয়া হয়েছে হচ্ছে টেক্সট দিয়ে, সাইড বাই সাইড উই ওয়েভ টু নিউ হাইটস, যেটা এই পুরো কন্টেন্টের ক্রিয়েটিভিটি আসছে এই টেক্সটটা থেকে, সাইড বাই সাইড উই ওয়েভ টু নিউ হাইটস। তো সেম হাইটে আমরা সাইড বাই সাইড একই সাথে উঠতেছি ফ্ল্যাগের মতো। সো এভাবে কানেক্ট করা হয়েছে। সো এই ডিজাইনের এই জিনিসগুলো হচ্ছে ক্রিয়েটিভিটি জিনিসগুলো হচ্ছে সবাইকে অবশ্যই অ্যাট্রাক্ট করার কথা, যে টেক্সটের সাথে আপনার অ্যাসেটসের কানেকশনগুলা, যেখানে আপনি ছবি দিয়ে ক্রিয়েটিভিটি ফোটাইতে পারতেছি না, ওখানে আমি টেক্সট দিয়ে ফোটাবো। যেখানে টেক্সট দিয়ে ফোটাইতে তুলতে পারতেছি না, ওখানে হচ্ছে ইমেজ দিয়ে ফোটাবো। এভাবে ওয়ে বের করা আর কি। সো এটা হচ্ছে ক্রিয়েটিভিটি থাকা লাগবে আমাদের। অবভিয়াসলি ক্রিয়েটিভিটি থাকলে আপনি হচ্ছে আউট অফ দ্য বক্স চিন্তা করতে পারবেন এবং ইউনিকলি আপনার ইন্ডাস্ট্রিতে আপনি নিজেকে জায়গা করে নিতে পারবেন। সো এবং আজকের ফোর্থ সেকশনে, 5টা টেকের ফোর্থ সেকশনে আমি দেখতে পাচ্ছি রুলস অবভিয়াসলি। সো আমি যখন ডিজাইন করবো সবসময় মাথায় রাখি যে রুলসের কথা, ডিজাইন ফান্ডামেন্টালগুলো ঠিক আছে নাকি। সো একটা ডিজাইন কখন সুন্দর হবে এটা আমি বুঝতে পারি যখন রুলসগুলো সুন্দর হয়। রুলসগুলো ঠিক হইলে ডিজাইনটা সুন্দর হয়। সো এই পুরোটা একটা ইমাজিন, এই পুরোটা একটা স্লাইড, এখানে হচ্ছে যদি রুলসটা মেনটেন হয় তাহলে পুরো ডিজাইনটা দেখতে সুন্দর লাগবে। সো সবসময় আমি বলি রুলসগুলো মেনটেন করার কথা। ফার্স্টের ডিজাইন টুলস শেখার আগে রুলসগুলো শিখতে, আইডিয়াগুলো শিখতে, ডিজাইন টার্মের সাথে পরিচয় হইতে, দেন আপনি টুলসে গেলে বুঝতে পারবেন কোনটা কি করার লাগবে। কারণ আপনি যদি ফার্স্টে যে টুলস শিখলেন, তো টুলস দিয়ে আপনি কি করবেন? কপি করবেন ডিজাইন, ওভাবে হচ্ছে মানে আই থিঙ্ক দ্যাট ওয়ে আর কি। সো রুলসগুলো ফার্স্টে যদি আমরা একটু দেখি, ফার্স্ট আছে অ্যালাইনমেন্ট। অবভিয়াসলি অ্যালাইনমেন্ট মানে জানি আমরা পরের স্লাইডে যদি দেখি অ্যালাইনমেন্ট, 3টা টেক্সট একই অ্যালাইনে আছে, দেখে আমার এটা সুন্দর লাগতেছে। সো এটা হচ্ছে অ্যালাইনমেন্ট, একটা রুল মেনটেন করতে হবে, অ্যালাইন করতে হবে। আমরা অ্যালাইন সবগুলো মানে অ্যালাইনমেন্টটা মেনটেন করতে হবে। সেকেন্ডলি আমরা দেখতে পাচ্ছি কনসিস্টেন্সি। কনসিস্টেন্সি কি? কনসিস্টেন্সি আমরা দেখতেছি এখানে এটা আর এটা সেম ফন্ট, মানে সবগুলো এখানে সেম ফন্টে ইউজ করা হয়েছে, কনসিস্টেন্সি মেনটেন হয়েছে। সো আমি যদি এখানে একটা ফন্ট, এখানে একটা ফন্ট, এখানে একটা ফন্ট দিতাম, হয়তো জিনিসটা তেমন একটা সুন্দর লাগতো না। সো থার্ড রুল হচ্ছে কন্ট্রাস্ট। আমাদের কন্ট্রাস্ট মানে আমাদের হচ্ছে স্ট্যান্ড আউট হওয়া লাগবে। সবাই কালো টি শার্ট পরেছে, আমি হচ্ছে হোয়াইট টি শার্ট পরলাম, তাহলে আমি হচ্ছে সবার থেকে স্ট্যান্ড আউট করলাম। সো এখানে কন্ট্রাস্ট টেক্সটটা অবশ্যই রেড আকারে আছে, এবং আমি যদি দেখতে পারি পুরো ডিজাইনে পুরো সবগুলো টেক্সট সেম স্পেসে বসানো, কিন্তু এই টাইটেলটার গ্যাপ একটা লেটার সাথে আরেকটা লেটার, যেটাকে কার্নিং বলে। সো এটা একটু বেশি, যেহেতু এটা টাইটেল। সো এটা হচ্ছে কন্ট্রাস্ট করা হয়েছে এই ডিজাইনের পুরোটাতে, যে এটা ফুটে ওঠে, টাইটেলটা অবশ্যই ফুটানো লাগবে, সো এটা যেতে ফুটে ওঠে। এরপর আমরা দেখতে পাচ্ছি ব্রিদিং স্পেস। সো একটা ডিজাইনে অবশ্যই, তো ডিজাইন মানে না যে আমি সব ধরনের হচ্ছে অ্যাসেটস দিব, সব ধরনের সবকিছু দিয়ে ভরে ফেলবো, এটা না। আমার কিছু ব্রিদিং স্পেস রাখা লাগবে, যাতে মানুষ দেখার পরে একটু নিঃশ্বাস নিতে পারে যে আচ্ছা। সো এই ডিজাইনের ব্রিদিং স্পেস হচ্ছে এগুলা। সো একটা ডিজাইনে খালি স্পেস গুলো হচ্ছে মূলত ব্রিদিং স্পেস, মানুষ দেখে হচ্ছে আচ্ছা
কমফোর্ট পাবে, একটা ব্রিদিং স্পেস পাবে, এটাই। এরপর আসছে হচ্ছে আচ্ছা, নেক্সট রুলস আছে হচ্ছে ব্যালেন্সড। হ্যাঁ, সো ব্যালেন্সটা যদি দেখি আমরা, আমি পুরোটা হচ্ছে ডিজাইনটা এখানে হচ্ছে লেআউট করছি, উপরে একটা টাইটেল, 3টা টেক্সট, এরপর লাস্টে ব্যালেন্সড লেখাটা, যাতে আমার পুরো ডিজাইনটা ব্যালেন্সড হয়। সো একটা খুবই গুরুত্বপূর্ণ রুলস হচ্ছে আমার ডিজাইনটা ব্যালেন্সড হওয়া লাগবে। এরপর আমরা দেখতে পাচ্ছি অডিয়েন্স। সো ডিজাইন করার সময় আমার অবভিয়াসলি অডিয়েন্সের কথা মাথায় রাখা লাগবে, কার জন্য আমি ডিজাইন করতেছি। আমি কি ফেসবুকে পোস্ট দিব না ইনস্টাগ্রামে পোস্ট দিব, বা আমি কোন ব্র্যান্ডের ডিজাইন করতেছি, আমি কি অডির জন্য ডিজাইন করতেছি নাকি আপনার মার্সিডিজের জন্য ডিজাইন করতেছি। যেমন মার্সিডিজের ক্লায়েন্ট বেস অনেক বেশি একটু এলিগেন্ট, অডিটটা একটু মোটামুটি জেনারেল ম্যাস পর্যায়ে আর কি। সো এই টাইপের জিনিসগুলো বোঝা লাগবে, আমার অডিয়েন্স কার জন্য ডিজাইন করতেছি। সো আমি যখন বিসিওয়াইএস এর জন্য ডিজাইন করবো তখন একরকম ডিজাইন করবো, যখন আমি ইউনিভার্সিটির জন্য ডিজাইন করবো তখন অবশ্যই অন্য একটা অডিয়েন্সের জন্য ডিজাইন করবো। সেটা খুবই ইম্পর্টেন্ট বোঝা যে আমার অডিয়েন্সকে। এবং ফাইনালি পারপাস। আচ্ছা, খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, আমার ডিজাইন যদি একটা পারপাস সার্ভ না করে তাহলে হচ্ছে, বা আমার ডিজাইন যদি কোনো ইম্প্যাক্ট না ফেলে সোসাইটিতে, তাহলে হচ্ছে আর কি যে ইটস নট গুড। তো কোনো একটা মনে করেন ক্লায়েন্ট আমাকে ওর একটা কিছু সেল করার জন্য দিছে, ফার্স্টে কোনো একটা কার কোম্পানি আমাকে কার সেল করার জন্য দিছে বা কার ডিজাইন করার জন্য দিছে। সো আমার এখন আমার ডিজাইনগুলো যদি ওর কার সেলে ইম্প্যাক্ট না ফেলে, সো তখন হচ্ছে পারপাসটা হইল না আর কি। তো ওই জন্য আমরা যখন কোনো কাজ নিই বা ডিজাইনের কাজ নিই তখন হচ্ছে ক্লায়েন্টকে বলি যে না, আপনার অবশ্যই আপনার যদি প্রোডাক্ট সেল হয় তখন হচ্ছে আমরা আহ, আপনি আমাদেরকে পেমেন্ট করিয়েন, এই টাইপের জিনিসপত্র। সো খুবই ইম্পর্টেন্ট জিনিস, আমি সবসময় বলি ডিজাইন রুলসগুলো মেনটেন করা বা ডিজাইন রুলসগুলো শিখা, এগুলো টার্মগুলো জানা, অ্যাটলিস্ট টার্মগুলো জানা বা শিখা, বুঝতে পারা যে কোথায় একটা ডিজাইন দেখলে মেনটেন হবে নাকি আর কি। সো আমি হচ্ছে একটা জিনিস দেখছি আর কি, যে আজকে গ্রাফিক ডিজাইন মনে করেন আপনি করবেন না কখনো, বাট অ্যাটলিস্ট আপনার শেখা উচিত। কারণ আপনি মনে করেন ব্যাচেলর করলেন, এরপর মাস্টার্স করলেন, এরপর কোন একটা কোম্পানিতে গেলেন। আজকাল প্রত্যেকটা কোম্পানিতে ডিজাইন একটা সেক্টর থাকে। মনে করেন ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, আপনি ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানিতে একটা ইভেন্ট আপনি ম্যানেজার হিসেবে ঢুকলেন। সো একটা জায়গায় একটা হচ্ছে ব্যানার প্রিন্ট হয়ে আসবে। সো আপনি বললেন যে ডিজাইনারকে, ডিজাইনার তুমি এই ব্যানারটা প্রিন্ট করো, ডিজাইন করো। আচ্ছা, ও ডিজাইন করলো। সো ডিজাইন করার পর যদি আপনি ওকে ফিডব্যাক না দিতে পারেন, আপনি যদি না জানেন ডিজাইন বেসিক সম্পর্কে, তাহলে ওকে আর তো ফিডব্যাক দিতে পারবেন না, এটা এভাবে করো, এটা এভাবে করো, এটা মেনটেন হয় নাই। সেম ভাবে ইচ অ্যান্ড এভরি কোম্পানিতে যখন আপনি কাজ করবেন, ইচ অ্যান্ড এভরি জায়গায় কাজ করবেন, ইউ নিডস এ বেসিক গ্রাফিক, আপনার হচ্ছে বেসিক ডিজাইন রুলসগুলো বা ডিজাইন সম্পর্কে জানা লাগবে আর কি। খুবই ইম্পর্টেন্ট আজকালকার ওয়ার্ল্ড, আমরা যখন 2025-এ চলে আসছি, এভরিথিং অন ডিজাইন আমরা দেখতেছি আর কি। সো এটাই ছিল আমার 4th সেকশন রুলস। এরপর হচ্ছে 5th সেকশন আছে হচ্ছে 5 নাম্বার টেকওয়ে, যেটা হচ্ছে করা লাগবে সেটা হচ্ছে স্টাডি করা লাগবে, অনেক বেশি এক্সপ্লোর করা লাগবে, অনেক বেশি ব্রাউজ করা লাগবে। যেমন এডোবির একটা প্ল্যাটফর্ম আছে, ডিজাইন প্ল্যাটফর্ম, যেখানে সবাই সব ডিজাইনার ডিজাইন পোস্ট দেয়, বিহেন্স। আর সবাই জানেন পিন্টারেস্ট আছে, বিভিন্ন আইডিয়ানের জন্য অবশ্যই ইনস্টাগ্রাম আছে, এবং হচ্ছে এনভায়রনমেন্ট আছে। সো আমাদের হচ্ছে 5 নাম্বার সেকশন, আমরা যদি ভালো ডিজাইন করতে চাই বা আইডিয়া নিতে চাই, আমাদের হচ্ছে স্টাডি করা লাগবে বা ব্রাউজ করা লাগবে বা এক্সপ্লোর করা লাগবে, আমাদের আশেপাশের থেকে দেখা লাগবে। সো দেখতে মানে মানুষের ডিজাইন দেখলে আপনি অবভিয়াসলি আপনার ভালো ডিজাইন করতে পারবেন, আইডিয়া নিতে পারবেন। সো এটা খুব ইম্পর্টেন্ট একটা সেকশন আর কি। সো আমার 5টা রিকোয়েস্ট, এই 5টা জিনিস মনে রাখলে আপনার প্রসেস বা আপনার জার্নিতে আপনার মাথায় খুবই জিনিসটা সহজ হবে। ফার্স্ট নাম্বার হচ্ছে মেন্টালিটি, ইউ হ্যাভ টু বি ইউ, একটা ভালো মেন্টালিটি থাকা লাগবে আপনার, বা একটা মাথায় একটা হচ্ছে মেন্টাল ম্যাথ করা লাগবে। এরপর হচ্ছে ইউ হ্যাভ টু প্লে উইথ ইট, যে সফটওয়্যারগুলো দিয়ে খেলবেন। আর 3rd নাম্বার হচ্ছে আপনাদের একটু ক্রিয়েটিভ হতে হবে। আর 4 নাম্বার রুলসগুলো আমার রাখা লাগবে, রুলসগুলো ইউজ করা লাগবে, মেনটেন করা লাগবে। আর 5 নাম্বার হচ্ছে এক্সপ্লোর করা লাগবে, স্টাডি করা লাগবে, একটু দেখা লাগবে। এই যে ব্রাউজের মতো, আমি ইনস্টাগ্রাম ব্রাউজ করতেছি, ওখানে হচ্ছে একটা লোগো দেখলাম, এটা কিভাবে কি হয়েছে, এই টাইপের জিনিসগুলো জানা লাগবে আর কি। তো এই 5টা জিনিস হচ্ছে টেকওয়েজ থাকবে, মনে রাখলে আশা করি ভালো কিছু করা যাবে। এরপর হচ্ছে স্টিল আর্টিস্ট, খুবই খুবই ইন্টারেস্টিং একটা পার্ট আর কি, স্টিল লাইক অ্যান আর্টিস্ট। আমরা এটা হয়তো শুনছি সবাই। সো এটা হচ্ছে একটা ডিজাইন, বাংলাদেশ এন্ড চায়নার এ বেটার ফ্রেন্ডশিপ স্টোরি দেন টুয়াইলাইট, বাংলাদেশ এন্ড চায়না। সো এটা হচ্ছে এবার হচ্ছে আমরা 50 ইয়ার সেলিব্রেট করবো বাংলাদেশ এন্ড চায়নার ডিপ্লোম্যাটিক সম্পর্কের, এই জন্য আমি ডিজাইনটা করেছি। সো এই ডিজাইনটা একটু দেখি আমরা, এখানে কি আছে।
যে বিভিন্ন বাংলাদেশ আর চায়না, ডান ডান পাশে বাংলাদেশের কিছু এলিমেন্ট, বাম পাশে চায়নার কিছু এলিমেন্ট এবং ওদের মিক্স আপ কিছু এলিমেন্ট আর কি আছে এই ডিজাইনটাতে। সো এই ডিজাইনটা আমি যদি দেখি এখন ডিটেলস হচ্ছে এইভাবে আসে। সো আমি ফার্স্টে দেখি এখানে কিছু ফ্রি পিক আইকন। ফ্রি পিক হচ্ছে অবভিয়াসলি একটা ডিজাইনের বিভিন্ন আইকন, তারপর হচ্ছে ডিজাইন ফাইল পাওয়া যায় এই ওয়েবসাইটটাতে ফ্রি পিক। সো এটা এটা এই আইকনটা আমি নিয়েছি ফ্রি পিক থেকে। এরপর হচ্ছে এই হ্যান্ড আর্টটা, অবভিয়াসলি এটা একটা খুবই ফেমাস হ্যান্ড আর্ট আর কি, যে তো এটা থেকে এটা নিয়েছি। এরপর হচ্ছে আপনার ফ্রি পিক ব্যাকগ্রাউন্ড, অবভিয়াসলি যে ব্যাকগ্রাউন্ড ইউজ করেছি নিউজ পেপার টাইপের, এটা হচ্ছে ফ্রি পিক থেকে নিয়েছি। এরপর দেখেন এখানে যে নিচের পার্টটা, এখানে বাংলাদেশের যে মেট্রো, তারপর হচ্ছে পদ্মা ব্রিজ, এরপর চায়নার কিছু এলিমেন্টস, এই নিচের আপার পার্টটা নিয়েছি আমি এখান থেকে। এরপর হচ্ছে আপনার এখানে যে আমি এই ডিজাইনটা দেখিয়েছিলাম এটার থেকে এটা নিয়েছি। এরপর হচ্ছে এখান থেকে এই যে চপস্টিক আর ইলিশের এটা নিয়েছি এখান থেকে। আর এইসব আর ফ্রি পিক আইকন আছে আর সবগুলা। এবং ফাইনালি হচ্ছে এবিট মাই টাচ, যে আমি ডিজাইনটা কিভাবে করেছি সবগুলো এনে কম্পোজিশন করা। এরপর হচ্ছে নিউজ পেপার স্টাইলে একটা হেডিং দিয়ে এরপর একটা নিউজ পেপার স্টাইলের আর্টিকেল দেওয়া, এই টাইপের। সো স্টিল আর্টিস্ট। সো ডিজাইনটা হচ্ছে এরকমই, আপনার হচ্ছে মানে আপনি চুরি করবেন কিন্তু হচ্ছে আর্টিস্টের মতো চুরি করা লাগবে, বা চুরি তো খারাপ হয়ে যায়, আপনি কম্পোজিশনটা হচ্ছে আপনার এভাবে মেনটেন করা লাগবে। আপনি বিভিন্ন জায়গা থেকে জিনিস নিয়ে ডিজাইনটা মূলত এটা একটা কম্পোজিশন, সবকিছু মিলাই আপনার একটা নিজের টাচ দেয়া। সো এটা হচ্ছে আর কি যে এই সেকশনে ছিল। সো নেক্সট নেক্সট যদি আমরা যাই এক্সিকিউশন পার্টে। সো এক্সিকিউশন পার্টে আপনি দেখতেছেন একটা হচ্ছে ফুড, একটা রেস্টুরেন্টের জন্য করা একটা রেস্টুরেন্টের জন্য করা একটা পোস্টার আর কি। সো এখানে হচ্ছে এক্সিকিউশন করার সময় এক্সিকিউশনটা খুব ইম্পর্টেন্ট। আপনার সবকিছু আসলো, আইডিয়া আসলো, আপনার কাছে ভালো থিঙ্কিং আসলো, ক্রিয়েটিভিটি আসলো, বাট আপনি দিন শেষে যখন ডিজাইনটা সেভ করার পরে আউটপুটটা দিবেন মানুষকে, ওটা সুন্দর হয় বা এটা যদি এক্সিকিউশনটা পারফেক্ট না হয় হচ্ছে তখন তো হবে না। সো এক্সিকিউশন নিয়ে আমি একটু কথাবার্তা বলবো। সেটা হচ্ছে আহ, এটা হচ্ছে টেরাকোটা রেস্টুরেন্টের জন্য করা একটা ডিজাইন। ফার্স্টে আমি দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ড, আমি ফার্স্ট একটা সলিড ব্যাকগ্রাউন্ড নিলাম ফার্স্টে, রেড ব্যাকগ্রাউন্ড। এরপরে একটা টেক্সচার আছে ব্যাকগ্রাউন্ডের উপরে যেটা থাকে, এটাকে বলা হচ্ছে টেক্সচার। সো এই টেক্সচারটা কেন দেওয়া এখানে, এই টেক্সচারটা দেওয়া হয়েছে হচ্ছে পুরো ডিজাইনটা দেখেন, যদি আমি এই টেক্সচারটা না দিতাম আমার এই জায়গাগুলো খালি রাখতো। হ্যাঁ, সো আমার একটা ডিজাইন রুলস কি, যে এই জায়গা কিছু জায়গা খালি রাখা লাগবে ব্রিদিং স্পেসের জন্য। দেন এগেন ওই জায়গাগুলো যদি সলিড এই রেডটা থাকতো তাহলে কিন্তু দেখতে একটু বিশ্রী লাগতো, যে আহ, আহ, মানে অনেক জায়গাটুকু খালি। এই জিনিসটা হচ্ছে, সো এই ডিজাইন মানে হচ্ছে এই যে মেনটেন করা, ফাইন লাইন খোঁজা, কোথায় খালি লাগবে কোথায় খালি লাগবে না। সো আমার অবভিয়াসলি সলিড কালার যদি রাখতাম এখানে তখন অনেক স্পেস খালি লাগতো। সো আমি যে একটা টেক্সচার দিয়েছি, এটাকে টেক্সচার বলা হয়, যেটার জন্য লাগতেছে, এটা লাগতেছে হচ্ছে যে না মোটামুটি হচ্ছে বাইরে থেকে কিছু একটা আসছে, যে একটা ভরপুর জিনিস আছে আর কি। সো এরপর অবভিয়াসলি আছে সাবজেক্ট। এটা জাস্ট রেস্টুরেন্ট আমাকে এই পিকচারটা দিয়েছে, এই যে এই ফুড ডিশটার। সো আমি জাস্ট ওইটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে এখানে বসিয়ে দিয়েছি, এবং এখানে হচ্ছে একটা শেডো দিয়েছি, যেটা মনে করেন এখানে এই জিনিসটা টেবিলের উপর বসে আছে, এটার উপর লাইট পড়ছে, এই জন্য আমার পাশে একটা ড্রপ শেডো আছে। সো এই শেডো, এই সাবজেক্টের সাথে শেডো। এরপর হচ্ছে এখানে একটা টেক্সট আছে, অবভিয়াসলি মাটন রোগান টেক্সটটা দেওয়া হয়েছে। সো এই টেক্সটটা হচ্ছে মনে করেন এটা একটা ফন্ট, এটা একটা মনে করেন যে একটা রাউন্ড, আমার এই টেক্সটটার চারিপাশে দেখছি একটু রাউন্ড করা আর কি, যে একটু রাউন্ডেড ফন্ট এটা। হ্যাঁ, সো আমার বোঝা লাগবে যে এই জিনিসটা, যে ডিজাইনের খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস হচ্ছে ফন্টগুলো কোনটা কোথায় দিব। সো খাবারের সাথে যায় এমন একটা ফন্ট অবভিয়াসলি আমার ইউজ লাগতো, এবং এটা আমি করেছি, যে একটু রাউন্ডি একটু একটু, আমি যদি এখানে হচ্ছে একটা মনে করেন একটু এগ্রেসিভ ফন্ট দিতাম তাহলে কিন্তু যাইতো না খাবারের সাথে। অথবা যদি আমি একটু একটু অটো বা মোটো ইন্ডাস্ট্রি টাইপের কোনো একটা ফন্ট দিতাম তখন কিন্তু তাও যাইতো না। সো আমার হচ্ছে সবসময় মনে রাখা লাগবে কোনটার সাথে কি ফন্ট যাচ্ছে, হচ্ছে কি ফন্ট যাচ্ছে। সো ফন্টের অবভিয়াসলি অনেকগুলা ইয়ে আছে, যেমন সেরিফ ফন্ট, সেন্স সেরিফ ফন্ট। সো এই টাইপের গুলো আপনি যদি একটু ইউটিউব করেন বা এআই করেন যে পেয়ে যাবেন টাইপ ফেস বা ফন্টের কোথায় কোনটা ইউজ করা লাগবে, কোন ধরনের ফন্ট আছে। সো সবগুলা ফন্ট গুগল আছে ফ্রি, বা সব জায়গায় আছে, বা পেইড অবভিয়াসলি আছে কিছু, আপনি ডাউনলোড করে এগুলা ইউজ করতে পারবেন। সো এরপর হচ্ছে আইকনস, এই যে টেরাকোটা, এরপর অর্ডার নাও, এটা হচ্ছে একটা আইকনস। তো এই চার, 1 2 3 4 5 পাঁচটা জিনিস নিয়ে এই ডিজাইনটা হয়েছে, এই ডিজাইনটা এখানে শো করার
কথা কারণ হচ্ছে এটা দিয়ে আমি ফটোশপ শিখেছি ফার্স্ট। এই ডিজাইনটা দিয়ে 2018 আর 19-এ আমি এই ডিজাইনটা দিয়ে ফটোশপ শিখেছি। সো যদি এটা ফটোশপে করা অবভিয়াসলি, তো আপনি মনে করেন ফটোশপ শিখতে চান, ফটোশপ খুললেন, একটা সলিড কালারের ব্যাকগ্রাউন্ড নিলেন রেড, এরপর হচ্ছে একটা সাবজেক্ট নিলেন, সাবজেক্টটা এনে এখানে হচ্ছে বসালেন কাট আউট করে, এরপর উপরে টেক্সটটা লিখলেন, এরপর টেক্সটের সাথে আমি দেখতে পাচ্ছি তিনটা, আমি অপাসিটি কমায় দিছি, জাস্ট একটু ক্রিয়েটিভিটি রাখার চেষ্টা করছি। শুধু যদি আমি একটা টেক্সট রাখতাম এটা ফ্ল্যাট হয়ে যেত না। এরপর হচ্ছে আমি এখানে একটা টেক্সচার দিয়েছি। সো এই ডিজাইনটা করার সময় আমার মনে আছে আমি এই টেক্সচারটা মনে হয় 23-24 নাম্বার টেক্সচার, এর আগে আমি 22টা টেক্সচার দিয়েছি এবং আমার যে এজেন্সি ছিল ও অ্যাপ্রুভ করে নাই, যে না, তখন আমি মানে খুবই বিগিনার ছিলাম, তো ফুডের সাথে যাচ্ছে এমন কোনো টেক্সচার পাচ্ছিলাম না। অনেক নিউজ পেপার টেক্সচার দিয়েছি, তারপর হচ্ছে পেপার টেক্সচার, পেপার টেক্সচার, অনেক ধরনের টেক্সচার দিয়েছি, কিন্তু মিলতেছিল না। পরে হচ্ছে ফাইনালি এটা হচ্ছে মিলছে। সো এই জিনিসগুলো বোঝা লাগবে, ডিজাইন করতে করতে হচ্ছে আমরা বুঝতে পারবো যে কোথায় কোন টেক্সচারটা দেওয়া লাগবে। সো এই ছিল হচ্ছে এক্সিকিউশন পার্টটা, যেটা অবভিয়াসলি ফটোশপকে রিপ্রেজেন্ট করে আর কি। এরপরের স্লাইডে আমরা দেখতে পাচ্ছি বিসিওএস এর জন্য করা আমার একটা টি শার্ট ডিজাইন। সো এটা করা হয়েছে ইলাস্ট্রেটরে। সো এটা ফার্স্টে হচ্ছে আইডিয়া আমরা হচ্ছে, আমাকে বলা হয়েছে একটা টি শার্ট ডিজাইন করতে হবে। সো অফকোর্স বাংলাদেশ চায়না, যদি বিসিওএস কে আমি বলি তাহলে কি আসে, স্টুডেন্টদের জন্য ওয়েলফেয়ার, বাংলাদেশি স্টুডেন্টরা যারা চায়নাতে পড়ে ওদের জন্য ওয়েলফেয়ার। সো অবভিয়াসলি বাংলাদেশের সাথে চায়নার একটা কানেকশন ওইখানে দেখানো লাগবে। সো আমি ফার্স্টে লোগোটা দেখেছি বিসিওএস এর, আমি ভেবেছি লোগোর শেপে আমি হচ্ছে আমার ডিজাইনটা করবো, যাতে হচ্ছে মানুষ এটা দেখলে বুঝতে পারে ও আচ্ছা এটা বিসিওএস এর লোগো থেকে আসছে। এটাকে বলে রিপিটিটিভ। সো এই জিনিসগুলা আমি যা বলছি এখন এটা হচ্ছে আইডিয়া আমি কিভাবে করব। সো আইডিয়াটা নিয়েছি, এরপর হচ্ছে ওদের লোগোটা নেওয়ার পর, বিসিএস এর লোগোটা নেওয়ার পর আমি আইকনস হচ্ছে ইউজ করেছি, যে বাংলাদেশের আইকন এখানে হাত পাকা রিক্সা থেকে শুরু করে এই জিনিসগুলা, সাম্পান। সো এইসব আইকনগুলা ইউজ করা হয়েছে। এবং বাম সাইডে দেখবেন বাংলাদেশের এই যে কোনো মেলার যে এই যে ইয়াগুলো থাকে, ফ্ল্যাগগুলো এই টাইপের। এবং ডানে চাইনিজ হচ্ছে যে ওদের ওদের উপরে হ্যাঙ্গিং সিলিং যেগুলা ইয়া থাকে, প্রপস থাকে এগুলা। সো ডানে হচ্ছে আমি এখানে দেখতে পাচ্ছি চাইনার কিছু ট্রেডিশনাল জিনিস বা ওদের সেটস, আর বামে বাংলাদেশের সেটস। পুরোটা একটা পিকচারের মধ্যে আমরা কোলাবোরেশন করেছি এবং এটাকে আমরা একটা ডিজাইন, টি শার্ট ডিজাইন বলা যেতে পারে। সো 3 নম্বরে কম্পোজিশন। সো আমি তো আইডিয়া হচ্ছে আইকনস আনলাম, পরে হচ্ছে আমার কোথায় কোনটা বসানো লাগবে, মানে কোনটা, যেমন এখানে হচ্ছে দেখেন এই জিনিসটা আমি বাইরে আছে, এই জিনিসটা বাইরে আছে, একতারার ইয়াটা বাইরে আছে। সো কোন জিনিসটা মানে টোটাল একটা কম্পোজিশন করলে কোনটা সুন্দর হবে, এই জিনিসগুলো হচ্ছে আর কি এই ডিজাইনটার হচ্ছে একটা পার্ট আর কি, কম্পোজিশনটা করা আমাদের বোঝা লাগবে আর কি। সো এই জিনিসটা দেখানোর কারণ কি, আচ্ছা, সো ইলাস্ট্রেটরে করা হয়েছে এই ডিজাইনটা, এই জন্য আমি এটা দেখাচ্ছি। সো ইলাস্ট্রেটর যদি শিখতে চাই, আমি যেভাবে ইলাস্ট্রেটর শিখেছি সেটা হচ্ছে ফ্রিপিক, হচ্ছে খুবই ফেমাস একটা সাইট, freepik.com। ওখান থেকে হচ্ছে অনেক ধরনের ফ্রিতে ইলাস্ট্রেটর, ফটোশপ ফাইল পাওয়া যায়। সো আপনি যদি ইলাস্ট্রেটর না পারেন, আপনার ইলাস্ট্রেটর ডাউনলোড করা থাকে, তা জাস্ট আপনি ফ্রিপিকে যাবেন, আজকের ক্লাসের পরে একটা ফাইল নেবেন, ডাউনলোড করবেন, যে কোনো একটা ফাইল, যে কোনো একটা ইলাস্ট্রেটর ফাইল নেওয়ার পরে আমি সোজা করে দিই আপনাকে। সো আপনি একটা জানিবেন যে পোস্টার ডিজাইন বা কোনো একটা পাবলিক স্পিকিং ডিজাইন সার্চ দিয়ে একটা ওই ডিজাইনটা নেবেন, ইলাস্ট্রেটর ফাইলটা নেবেন, ফাইলটা ওইটা ওপেন করবেন। ওপেন করার পরে ডিজাইনটাকে হচ্ছে পুরো ডিজাইনটাকে আপনি এই লেয়ারগুলো আলাদা আলাদা করবেন। এরপর হচ্ছে বুঝে যাবেন আর কি কিভাবে ইলাস্ট্রেটর চালানো লাগে। সো আমি ইলাস্ট্রেটর এইভাবে শিখছি, এইভাবে একটা ডিজাইন নিয়েছিলাম এবং এটাকে ফার্স্টে পুরোটা তো গ্রুপ করা থাকে, সো আনগ্রুপ করেছি। সো রাইট ক্লিক করে এখন আনগ্রুপ অপশন আসছে। সো এইসব শর্টকাটও আছে, যেগুলো আপনি যদি ইউটিউবে সার্চ দেন যে ইলাস্ট্রেটর টুলসগুলো কি, তখন দেখতে পারবেন। সো ফার্স্টে ডিজাইনটা আনগ্রুপ করবেন, এরপর আইকনগুলো সরাবেন, অবশ্যই ক্লিক করে ধরে রেখে সরানোর পর পিকচার দেখতে পারবেন, আইকনগুলো আলাদা আলাদা হয়ে দেখতে পারবেন, ডানে লেয়ার থাকবে। সো আমি হচ্ছে এভাবে একটা ডিজাইন, পুরোটা হচ্ছে একটা নর্মাল ডিজাইন নিয়েছি, ওইটাকে সরিয়েছি এবং ওটাকে আর একটা সেম ভাবে ডিজাইন করেছি। সো এভাবে হচ্ছে ইলাস্ট্রেটর শিখেছি আর কি। সো এটাকে গুড ওয়ে হতে পারে আপনার জন্য। সো ইন দ্য নেক্সট স্লাইড আমরা দেখতে পাচ্ছি ওয়ার্ক প্রসেস অফ এ লোগো আর কি। আমি হচ্ছে রিসেন্টলি এই লোগোটা বানিয়েছি, সেলিব্রেট গুলো হচ্ছে একটু অবভিয়াসলি গার্লস আর কি। সো ওই জন্য আমি একটা ফন্ট নিয়েছি, যে ফন্টটা দেখতে লাগে হচ্ছে একটু সেলিব্রেটেড বা একটু স্টাইলিশ আর কি। সো এই ফন্টটা আমি নেওয়ার পরে দেখতে পাচ্ছি আমি এখানে
সেলিব্রেশনস, এই দুইটা সিলেবাল, সেলি আর ব্রেশনস দুইটা সিলেবাল। আমি যখন এটা প্রনাউন্স করি দুইটাতে বিভক্ত হয়। সো সেলি থেকে সি নিয়েছি আমি, ব্রেশন থেকে বি নিয়েছি, সো সিবি। তো আমি দেখতে পাচ্ছি সি আর বি যখন একসাথে নিই, ওদের হচ্ছে এই ফন্টের একটা সুন্দর স্টাইল হচ্ছে সি আর বি কে একসাথে ওরা হচ্ছে লিখছে আর কি, খুবই সুন্দর লাগছে এটা। সো আমি ওটাকে ইন্সপিরেশন হিসেবে নিছি। এরপর আমি এই সিবির উপরের বি এর উপরের মাথাটা হচ্ছে কেটেছি। এরপর সিবি কে আমি আরেকটু সিম্পলিফাইড করেছি, একটা আইকন বানিয়েছি ইনফিনিটি টাইপের, এবং এটাকে আমি জাস্ট কপি করে উল্টে দিয়ে এটা বানিয়েছি, এবং এটা থেকে এটা এসেছে আর কি। সো আইকন হয়ে গেছে, ওদের একটা আইকন হয়ে গেছে। সো এভাবে এটা হচ্ছে একটা ওয়ার্ক প্রসেসর লোগো। পরে আমি হচ্ছে এই আইকনটাকে, যেহেতু এটা আইকনটা খুবই একটু চিকন লাগতেছে, এটাকে আমি হচ্ছে ফিল কালার দিয়েছি। ফিল কালার দেওয়ার পরে ওদের একটা সুন্দর আইকন হয়েছে, এবং সেলিব্রেশনস ওদের টাইপ ফেসে লিখে দিয়েছি। সো এভাবে হচ্ছে একটা আইকন আসে, বা এভাবে একটা লোগো আসে হিডেন কিছু আইডিয়া থেকে বা টেক্সটগুলো থেকে। সো আমরা ও গত ক্লাসে আমাদের মিস বালা বিভিন্ন লোগো দেখিয়েছে গুগল ডক্স। সো সো লোগো যখন আমরা করব, সো লোগোতে অনেকগুলো জিনিস আছে যেগুলো আমি অবভিয়াস আজকে শো করবো না, বাট আপনারা একটু সার্চ করলে দেখতে পারবেন যে লোগো ডিটেলস অ্যাবাউট, যে এটা হচ্ছে একটা আইকন। এরপরে হচ্ছে এই আইকনটা হচ্ছে, যেহেতু এই লোগোটা যেহেতু আইকন, সো এটাকে বলে আইকনগ্রাফি। সো যেমন হচ্ছে আপনারা দেখবেন লুইস লুইস ভুটনের লোগো এলভি, সো ওদের হচ্ছে আইকনটা হচ্ছে টেক্সট দিয়ে করা। সো এইভাবে 5-6 ধরনের ইয়া আছে আর কি। সো কোনটা আপনার ক্লায়েন্ট চাচ্ছে ওটার উপর বুঝার পর আপনি হচ্ছে লোগোগুলার ডিজাইন করতে পারবেন। এরপর আজকের খুবই ইন্টারেস্টিং একটা পার্ট, অবভিয়াসলি আজকের ওয়ার্ল্ড আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইম্পর্টেন্ট খুব। তো এটা নিয়ে কথা বলবো। সো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইজ নট রিয়েল। আমার কাছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রিয়েল লাগে না। কেন একটু বলি, সেটা হচ্ছে এআই উইল টেক ওভার অল দ্য ডিজাইন অ্যান্ড ক্রিয়েটিভ জবস। সো আমরা কাজ কি শুনতেছি ইদানিং, যে এআই আমাদের সবার জব নিয়ে যাবে, যে আহ, আমাদের সবার জব, ক্রিয়েটিভ ডিজাইন ইন্ডাস্ট্রি জবগুলা আস্তে আস্তে কমে যাচ্ছে এর কারণে। ইট ওয়ান্ট, এটা আসলে না। কেন, আমি নেক্সট স্লাইডে হচ্ছে আপনাদেরকে বলতেছি। সো দ্য গাই হু ক্যান মেক গুড ডিজাইন বাই এআই, দ্য গাই হু হ্যাভ এ গুড ডিজাইন সেন্স। সো ওই ছেলে ভালো এআই দিয়ে ভালো ডিজাইন বানাতে পারবে যে আর অলরেডি ডিজাইন সেন্স আছে। সো আপনি যদি এআই দিয়ে ভালো ডিজাইন চাই, বা কোনো কোম্পানি যদি বলে যে আমার ডিজাইনার লাগবে না, কিন্তু আমি এআই দিয়ে ডিজাইন বানিয়ে ফেলবো, ও পারবে না, কারণ ওর তো ডিজাইন সেন্স নাই। সো ওদের ওই কোম্পানির একটা ছেলে লাগবে যে ভালো ডিজাইন পারে বা ডিজাইন আইডিয়া আছে, তাকে দিয়ে ও এআই দিয়ে ভালো ডিজাইন বানাতে পারবে। সেকেন্ডে দেখতে পাচ্ছি এআই ইজ এ মেশিন। সো এআই একটা মেশিন যাকে ট্রেন করানো হয়, বাট ক্রিয়েটিভিটি কামস ফ্রম দ্য ব্রেন। সো ওয়ার্ল্ডে ক্রিয়েটিভিটির যতদিন থাকবে, ক্রিয়েটিভিটির গুরুত্ব যতদিন থাকবে, ততদিন হচ্ছে এআই হচ্ছে জবগুলো নিতে পারবে না আর কি। কারণ হচ্ছে এআইটা একটা মেশিন, আর ক্রিয়েটিভিটি অবশ্যই ব্রেন থেকে আসে। সো আমরা এআই তো ক্রিয়েটিভিটি বিট করতে পারবে না ব্রেনকে। সো এটা একটা গুড পয়েন্ট আর কি। এবং থার্ড নাম্বারে বেসিক্যালি হয় কি, এআই দিয়ে আমরা বেটার ডিজাইন করতে পারি। যেহেতু এআই গিবলি আর্ট, অনেকগুলো আর্ট চলে আসছে, সো আমরা হচ্ছে এআই দিয়ে বেটার ডিজাইন করতে পারি। সো আমি এখন আমার প্রায় ডিজাইনে দেখা যায় এআই এর কিছু উপাদান ইউজ করি, বা এআই থেকে কোনো কিছু ব্রিফ নিই, এআই থেকে কোনো একটা এলিমেন্ট নিই। সো আমার জন্য বেটার হয়েছে, আমার জন্য এখন এই জিনিসটা বেটার হয়েছে, এআই আমার জন্য সুবিধা করছে। সো এআই আমাদের কাজটা জাস্ট বেটার করছে, রিপ্লেস করে নাই। এবং 4 নাম্বার হচ্ছে অবভিয়াসলি ইভলভ উইথ এআই। সো আমাদের হচ্ছে এআই এর সাথে ইভলভ হইতে হবে। তো আমি যদি আজকে এআই ইউজ করে না করি, ডিজাইন না করি, বা আমার এআই থেকে সুবিধাগুলো না নিই, দেখা যাবে অন্য একটা ডিজাইনার বেটার এআই থেকে সুবিধা নিয়ে বেটার ডিজাইন কন্টেন্ট বানাইছে, কিন্তু আমি ওই কাজটা পাই নাই। সো এটা হচ্ছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্টের মতো, আদারওয়াইজ ইউ ওয়ন্ট ফিট। সো এআই দিয়ে আমাদের ইভলভ হইতে হবে। এমন না যে এআই ইউজ করবো না, এটা না। সো এআই সাথে ইভলভ হলে আমার ডিজাইনগুলো বেটার হবে। সো সো আমি হচ্ছে আমার যে টিম আছে গ্লিফ, এটা একটা ক্রিয়েটিভ এজেন্সি। সো আমিও ওদেরকে হচ্ছে এই মেসেজটাই ছিল আমার আর কি, যে সবাই বলতেছে এআই জব নিয়ে ফেলবে বা এআই নিয়ে ফেলবে, বাট না। আমার এই 4টা জিনিস ওদেরকে বলছিলাম, যে কেউ যদি ডিজাইন করতে চায় এআই দিয়ে, ওর ভালো ডিজাইন সেন্স থাকা লাগবে। এরপর ক্রিয়েটিভিটি ব্রেন থেকে আসে, মেশিন না। এরপর হচ্ছে এআই দিয়ে তোমরা বেটার ডিজাইনার হতে পারবে, এবং এআই এর সাথে ইভলভ হতে পারবো। সো সো আমরা অ্যাক্ট করবো, যে মানে এই জন্য আমার এই স্লাইডে বলা হয়েছে যে এআই উইল টেক ওভার অল ডিজাইন এন্ড ক্রিয়েটিভ জবস। তাহলে আমরা সবাইকে বলবো হচ্ছে হ্যাঁ, AI আমাদের ডিজাইন জবস নিবে। তো এটা বললে কি হবে, নতুন হচ্ছে কোনো ডিজাইনার বা নতুন ক্রিয়েটিভ ইন্ডাস্ট্রিতে পোলাপান আসবে না। তাইলে হচ্ছে আমাদের কম্পিটিশনটা বাড়বে না, কম্পিটিশনটা ইজি হয়ে যাবে। সো এটা হচ্ছে আমার টিমকে বলা হয়েছিল আর কি। সো আপনারাও বলতে পারেন সবাইকে যে হ্যাঁ, AI আমাদের ডিজাইন ক্রিয়েটিভ জবস নিয়ে ফেলবে, তারপর ভিতরে ভিতরে কাজ করলেন, এটা আর কি।
সো নেক্সট স্লাইডে হচ্ছে কিছু হ্যাকস। আমার কিছু চারটা হচ্ছে হ্যাকস, যেটা এই চারটায় দিলে গুড টাইপফেস। তো আমি আমার ডিজাইনের ভালো হচ্ছে ফন্ট বা টাইপফেস। টাইপফেস বলতে হচ্ছে ফন্ট, এই টেক্সটগুলো দেখতে কিরকম ফন্ট। সো ভালো ফন্ট ইউজ করি। এরপর হচ্ছে ভালো ফন্ট ইউজ করি, তাহলে হচ্ছে ডিজাইনটা সুন্দর হয়ে যায়। এরপর হচ্ছে গুড অ্যাসেটস। আপনি ছবি যেটা ইউজ করবেন বা ব্যাকগ্রাউন্ড যেটা ইউজ করবেন, ওটা হচ্ছে একটু ভালো ব্যাকগ্রাউন্ড ইউজ করলে হচ্ছে ডিজাইনটা আপনার সুন্দর হয়ে যাবে। এরপর গুড কালার্স। সো খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস, কালার সেন্স। সো শুধু ডিজাইনের না, আমরা সবকিছুতে আজকাল কালার সেন্সটা লাগে। যেমন হচ্ছে আমি কোনো টি শার্টের সাথে মিলাই প্যান্ট পরবো, আমার ওখানে কালার সেন্সটা লাগে। আমি সাদা সাথে কালো বলবো না, দুইটাই সাদা বলবো। সো এই কালার সেন্সটা না দেখা যায় আপনার আউটফিটটাও তেমন সুন্দর একটা স্ট্যান্ড আউট হয় না। সো কালার সেন্সটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে কিভাবে এরকম বলে রাখি কিভাবে কালার সেন্সটা হচ্ছে আপনার বাড়ানো যায় আর কি। সো এটা হচ্ছে অনেকগুলো ডিজাইন দেখতে হবে, অনেক কিছু দেখতে হবে, আস্তে আস্তে হচ্ছে কালার সেন্সটা বাড়বে, কোনটার সাথে কোনটা আসে। অবশ্যই এর আগে তো কিছু ফান্ডামেন্টাল দেখতে হবে। যেমন আমাদের মনে আছে আহ কামরুজ্জামান কামরুজ্জামান ভাই হচ্ছে বলেছিল যে পিঙ্কের সাথে কোন কালারটা যাবে। সো আমাদের কিছু বেসিক আইডিয়াগুলো নিবেন এভাবে, কোন কালার সাথে কোন কালার চাই যে। সো ওইটা ফার্স্ট ওটা জানলে এরপর হচ্ছে আপনার দেখতে দেখতে বুঝে যাবেন যে কালার সেন্সটা। হ্যাঁ, এরপর হচ্ছে ট্রিকি আর কি। সো আপনার হচ্ছে ট্রিকি হইতে হবে, মানে অবভিয়াসলি আপনার স্ট্যান্ডার্ড করতে বা ভালো করতে ট্রিকি হইতে হবে। যেমন দেখা যাবে আমি এই পুরো পিপিটিটা একটা ব্যাকগ্রাউন্ড এর উপর একটা জাস্ট ফন্ট দিয়ে বানাইছি, অনেক আর কিছু কোনো এসেট ইউজ করে নাই, এফোর্টলেসলি বানাইছি, বাট এটা ওয়ার্কআউট করতেছে। সো এটা আপনি কম এফোর্ট দিবেন বা কম জিনিস ইউজ করবেন, বাট আপনার সবগুলা রুলস ঠিক থাকা লাগবে, বা আপনি এমন কিছু কন্টেন্ট দিবেন যেটাতে মানুষ দেখে বা কিছু মানে গুড ডিজাইন হইতে হয় আর কি। সো ট্রিকি হইতে হবে আমাদের দিন শেষে। এরপর হচ্ছে প্রো প্রো হওয়ার জন্য আর কি কি করা লাগবে। সো আমার হচ্ছে যেটা মনে হয় প্রো হওয়ার জন্য আপনার আইডিয়া সবচেয়ে বেস্ট। আপনার ভালো আইডিয়া থাকলে, বেস্ট আইডিয়া থাকলে আপনি প্রো হতে পারবেন। এরপর শর্টকাট কিস। সো ডিজাইন করা অনেক ইজি হয়ে যাবে যদি আপনার সবগুলো শর্টকাট কিস হচ্ছে জানা থাকে। সো যেমন আপনি মুভ করতে হলে ভি, কাট করতে হলে সি। এরপর হচ্ছে অনেক কিছু শর্টকাট কি আছে যেগুলো প্রিভিয়াস ক্লাস হচ্ছে আমিন ভাই একটু করে বলছিল। সো আপনি চাইলে ওগুলো ইউটিউব করতে পারেন, শর্টকাট কিস গুলা কি এগুলো যদি ফার্স্টে থেকে আপনার জার্নিতে নিয়ে আসেন, কিস গুলো ইউজ করা শুরু করেন, তাহলে আপনার হচ্ছে আর টুলসে যেতে পারেন। যেমন হচ্ছে বাম পাশে একটা টুলস থাকে, হ্যাঁ। আচ্ছা, লেট মি শো ইউ আর কি, একটু বেটার মেবি আপনাদের জন্য হয়। তাহলে মনে করেন আচ্ছা এটাতে, হ্যাঁ, শর্টকাট কিস। আমি এখন এটা সিলেক্ট করবো এটা শর্টকাট কিসটা সিলেক্ট করবো, হ্যাঁ। সো আমি আমি এখান থেকে যদি এই টুলসে গিয়ে তারপর এটা আনি, তারপর হচ্ছে মনে করেন আচ্ছা আমি এটা মুছবো, হ্যাঁ। ফার্স্ট হচ্ছে এটা আউটলাইন করলাম। আউটলাইন করতে হলে আমার মানে এটা একটা টেক্সট হিসেবে আছে, এখন আমি এটাকে শেপ হিসেবে করবো। তাহলে আমার থেকে এখানে হচ্ছে কি দিয়ে করা লাগতো, কিন্তু আমি যদি শর্টকাট ইউজ করি কন্ট্রোল শিফট ও, তাহলে হচ্ছে এটা আউটলাইন হয়ে যাচ্ছে। এরপর হচ্ছে মনে করেন এটা সিলেক্ট করা আছে। এরপর হচ্ছে আমি এখান থেকে টুলসে গিয়ে ইরেজার টুল আনতে পারি, তাহলে হচ্ছে ইরেজ হবে। কিন্তু আমার থেকে ইরেজার টুল পর্যন্ত যদি যেতে না হয়, আমার হচ্ছে শর্টকাট ইউজ করা লাগবে। যেমন এটা আসছে, আমি এখানে বাম পর্যন্ত গেলাম না, আমি জাস্ট শিফট ই দিলাম, তখন হচ্ছে আমি হচ্ছে এই জিনিসটা পেয়ে যাব। সো এই ধরনের আর কি, যে আপনি যদি শর্টকাট কিজ গুলা খুবই ইম্পর্টেন্ট আপনার আমরা টাইমকে হচ্ছে বাঁচিয়ে দেয়। সো এরপর হচ্ছে ডিভাইস। সো আপনার হচ্ছে ভালো ডিভাইস অবশ্যই লাগে, যে মানে আপনি প্রো হইতে চাইলে ভালো ডিভাইস লাগবে সবকিছু স্মুথলি কাজ করার জন্য। আর ফোর্থ নাম্বার আছে টাইম। সো এটা এমন না যে আপনি আজকে শুরু করলেন 1 বছরের মধ্যে প্রো হয়ে গেলেন, অনেকদিন টাইম দিতে হবে। আস্তে আস্তে কালার সেন্স বাড়বে, আস্তে আস্তে ফন্ট সেন্স বাড়বে। সো আমি সবসময় মানে দেখি নতুন নতুন কি ফন্ট বেরিয়েছে, ওটা আমার ডিজাইনে নিয়ে আসি। সো এভাবে আস্তে আস্তে মানে সময়ের সাথে ইভলভ হইতে হবে, শিখতে হবে, অনেক কিছু কনফ্রন্টটা দিতে হবে। যেমন আমি এখানে কি ফন্ট ইউজ করবো এটা আমি এখন মুখস্থ বলতে পারি। সো এটা তো আজকে একদিনে হয় নাই। সো এই টাইমগুলো দিতে হবে। এবং ফিফথ ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে পোর্টফোলিও। পোর্টফোলিও অবশ্যই আপনি যেগুলো ডিজাইন করবেন আজকালকার ওয়ার্ল্ডে। সো আমি যদি ভালো ডিজাইন করি, দ্যাট ডাজন্ট মিন আমি ভালো ডিজাইনার। আমি ভালো ডিজাইন করার পর ওটাকে শো করতে জানতে হবে, আমার ডিজাইনটাকে সেল করতে জানতে হবে, অ্যাডভার্টাইজ করতে জানতে হবে। সো সো পোর্টফোলিও হচ্ছে খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আপনি ডিজাইন করার পর আপনি একটা পোর্টফোলিও বানাবেন। পোর্টফোলিও মানে হচ্ছে কাজের একটা লিস্ট, আপনি কি কাজ করছেন। বা আমরা যখন শপিং মলে গেলে দেখি যে একটা
মেনু দেখি যে, বা একটা রেস্টুরেন্টে গেলে মেনু দেখি কি কি আছে। সো আপনি একটা কি কাজ করছেন ওটার একটা মেনু হচ্ছে পোর্টফোলিও। আপনার ভালো ভালো কাজ রাখলে মানুষকে দেখাতে পারবে, বা কোথাও যদি ইন্টারভিউ দেন বা কোথাও যদি অ্যাপ্লাই করেন, অবশ্যই এটা খুবই ইম্পর্টেন্ট আর কি জিনিস। সেই 5টা জিনিস হচ্ছে প্রো হইতে গেলে হেল্প করবে। সো মিনওয়াইল আমি হচ্ছে আপনাদেরকে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে একটু মোশন নিয়ে। সো এই ডিজাইনটা আর কি আমি দেখাইছিলাম স্ট্যাটিক ডিজাইন করছে, আমি এটাকে মোশন ডিজাইন করব। আচ্ছা, মোশন ডিজাইন যদি করতে চাই আমি হচ্ছে মোশন ডিজাইন করতেছি, একটু ওয়েট একটা। তো আমরা এটাকে মোশন ডিজাইনটা দেখি এটা। বাংলাদেশি সকল শিক্ষার্থীদের একসাথে নিয়ে চীন বাংলাদেশের সুসম্পর্ক গঠনে আমাদের অভীষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে যাব দূর থেকে বহুদূর। আমাদের সাথে থাকুন আর চীন বাংলাদেশের সুসম্পর্ক গঠনে গর্বিত অংশীদার হয়ে উঠুন। সবাইকে ধন্যবাদ। সো আচ্ছা, সো মোশন ডিজাইন মানে কি, জাস্ট আমার যে ডিজাইনগুলো থাকবে এটাকে হচ্ছে মোশন দিয়া। সো আমি হচ্ছে এই এই আইকনগুলোকে আফটার ইফেক্টসে মোশন দেওয়ার পরে হচ্ছে আমার এই মোশন ডিজাইনটা হয়েছে আর কি। সো সো জাস্ট এটাই ছিল মোশন ডিজাইনের হচ্ছে পার্ট। সো আমি ফার্স্ট হচ্ছে ভাবছিলাম যে মোশন ডিজাইন নিয়ে ব্রিফ বলবো, বা যেহেতু গ্রাফিক ডিজাইন নিয়ে পুরোটা সেমিনার ছিল ওই জন্য গ্রাফিক ডিজাইনে স্টিক করছি। সো জাস্ট জাস্ট আচ্ছা, জিনিসটা বলি কিভাবে হচ্ছে এটা হয় আর কি। শুধু মনে করেন আমি 5 বছর কাজ করেছি, আমার ফার্স্ট ইয়ার আমি ডিজাইন করেছি, সেকেন্ড ইয়ারও স্ট্যাটিক ডিজাইন করেছি ইলাস্ট্রেটর আর ফটোশপে। সো আপনি পরে দেখলেন যে না, আমি তো ভিডিও বানাতে পারি, চাইলে আমি যে ডিজাইনগুলো করি ওইটাকে তো ওই এলিমেন্টস গুলো মুভ করে ভিডিও বানাতে পারি। সো ওগুলোকে আপনি জাস্ট ওই আরেকটা সফটওয়্যার ইউজ করে জাস্ট আপনি এখান থেকে জিনিসগুলো নিয়ে গিয়ে ওখানে জাস্ট মোশন দিলেন, ওখানে টুলস গুলা শিখলেন। সো এইভাবে হচ্ছে জিনিসগুলো শেখা হয় একটার সাথে আরেকটা। সো এরপর মনে করেন আমি ফ্ল্যাট ডিজাইন করতাম, এরপর 3D ডিজাইন শিখলাম অন্য একটা সফটওয়্যারে, পরে 3D ডিজাইন শিখলাম, পরে আমি এখানে ডিজাইন করতে জানি, পরে আমি হোয়াট ইফ আমি একটা অ্যাপ ডিজাইন করা শিখি অন্য একটা ইন ডিজাইনে, বা আমি ফিগমাতে ডিজাইন করি। সো আমি হচ্ছে এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে একটা ডিজাইন ওয়ার্ল্ডটা পুরোটা ইন্টার কানেক্টেড। মনে করেন 1 থেকে 10, সো আমি 1 শিখলাম, এরপর 2ও শিখা উচিত, 3ও শিখা উচিত। সো ডে বাই ডে আপনার হচ্ছে স্কিলগুলো বেটার করা উচিত। সো আমি প্রত্যেকদিন নিজে ভাবি কোন নতুন জিনিস শেখা যায়, আমি তো এটা পারি, আমি এটা তো পারে বসে থাকলে হবে না, কারণ প্রত্যেকটা দিন ডিজাইন ইভলভ হচ্ছে। আপনি প্রত্যেকটা দিন যদি বসে থাকেন আপনার সাথে অন্য কেউ একজন আগাই যাচ্ছে। সো সো আমার হচ্ছে একটা অ্যাডভাইস থাকবে হচ্ছে নতুন নতুন জিনিস শেখা, ইন্টার কানেক্টেড ওয়ার্ল্ডটা পুরোটা হচ্ছে এক্সপ্লোর করা। সো এটা হচ্ছে মোশন ডিজাইনের এই পার্ট ছিল। দেন হচ্ছে আমরা যদি প্রো হওয়ার পরের স্লাইডটা যাই, আউটলাইন। এই আউটলাইন, আচ্ছা আউটলাইন আজকে কি কি হচ্ছে পুরাটা ক্লাসের আউটলাইন। যদি ইন্টারেস্টেড হন ডিজাইন নিয়ে তাহলে হচ্ছে আপনার আপনার এখনই সময় এই ওয়ার্ল্ডটাতে জয়েন করার। বিভিন্ন ডিজাইন দেখেন, ডিজাইন করা শুরু করেন, স্টাডিগুলো করেন, বিভিন্ন ইউটিউব ভিডিও দেখেন, টুলসগুলো শিখেন, একটু টাইম দেন, তাহলে আপনি হচ্ছে জয়েন করতে পারবেন। এরপর হচ্ছে যদি আপনি অলরেডি এইটাতে আপনি পারেন, টুলস পারেন, বা করছেন অ্যাটলিস্ট কোনো সফটওয়্যার, তাহলে মেক ইট এ প্যাশন। সো প্যাশন না করলে আপনি হচ্ছে এটাতে অনেকদিন লাস্ট করতে পারবেন না। সো আমার হচ্ছে অ্যাডভাইস থাকবে মেক ইট এ প্যাশন আর কি। সো প্যাশন করলে আপনার সবকিছুই মজা লাগবে। প্যাশন মানে কি আমি বলি, যে ভালো লাগতেছে আর কি, আপনার করতে ভালো লাগতেছে, বা আপনি কোন একটা ডিজাইন করলেন বা এটা দেখতে ভালো লাগতেছে, সো এটাকে হচ্ছে এইভাবে প্যাশন করা যাবে আর কি। আর যদি নট ইন্টারেস্টেড হন তাহলে হচ্ছে আপনার অ্যাটলিস্ট বেসিক গোনা জানা লাগবে, কারণ হচ্ছে আপনার ইউনিভার্সিটিতে পড়েন বা যেখানেই পড়েন বা কোন একটা কোম্পানিতে কাজ করেন, আপনার বেসিক গুলা জানলে আপনি হচ্ছে ওই ওই স্তরের মানুষ বা ওই সেগমেন্টের মানুষকে ব্রিফ দিতে পারবেন, বা ব্রিফ গুলো নিতে পারবেন, বা কোন একটা অ্যাটলিস্ট কথা বলতে পারবেন। গিয়ে আড্ডা দিচ্ছে সবাই, যে আপনি গিয়ে বলতে পারবেন ভাই এটা তো কালার ভালো লাগে নাই। সো এই জিনিসগুলো বলতে হলে আমরা জানতে হবে আর কি। সো আর ইউনিভার্সিটি আমাদের যে গত ক্লাসে বলা হয়েছিল যে রিসার্চ করার জন্য, সো আমাকে এখন একটা থিসিস বানাইতে বলছে, থিসিসের প্রেজেন্টেশন বানাইতে বলছে, যে কোনো একটা টপিক, যে কোনো আমি কোনোদিন এই টপিকটা শুনি নাই, কিন্তু আমি কি করতে পারবো, আমি ওইটার একটু করে 5 মিনিট পড়ালেখা করে আমি সুন্দর একটা ডিজাইন করে প্রেজেন্টেশন বানাতে পারবো। সো ডিজাইনটা কোথায় কাজে লাগবে, এই যে পড়ালেখার এডুকেশনাল আজকাল এই জগতে থিসিস লিখেন বা কোনো পেপার লিখেন বা কোনো প্রেজেন্টেশন দেন, খুবই কাজে লাগবে এই জিনিসটা। সো যেমন হচ্ছে আমি যখন অবভিয়াসলি হোমওয়ার্ক করি, হোমওয়ার্কও ট্রাই করি যে সবারটা থেকে আমারটা স্ট্যান্ডার্ড হয়, দেখে বুঝে যাই ওটা ভালো হোমওয়ার্ক, ভালো ফন্ট ইউজ করি বা ভালো এসে ইউজ করি, এই টাইপের জিনিসপত্র আর কি।
সো খুবই হেল্পফুল। সো আমি হচ্ছে ফার্স্টের দিন যে একটা পোস্টার ছিল বিসিএস ডিজাইন ম্যারাথন, ওখানে দেওয়া হয়েছিল যে গ্রাফিক ডিজাইন ইজ এ স্প্রিন্ট অর ম্যারাথন। সো এটার আনসার হচ্ছে আজকে দিচ্ছি, সেটা হচ্ছে গ্রাফিক ডিজাইন ইজ নট এ স্প্রিন্ট, ইটস এ ম্যারাথন। এটা হচ্ছে লং একটা জার্নি, আস্তে আস্তে শিখবেন আপনার। এটা স্প্রিন্ট না, কোনো ধুমধাম শিখার না, এটা একটা ম্যারাথনের মতো আস্তে আস্তে দৌড়ে দৌড়ে ফিনিশ করবেন এবং আস্তে আস্তে আপনার প্রত্যেকদিন বেটার হবে আর কি। সো আহ, এটাই হচ্ছে গ্রাফিক ডিজাইন ইজ এ ম্যারাথন। সো আজকে অনেক কিছু বলেছি, আবার অনেক কিছু বলিনি। আহ, কোনো প্রশ্ন যদি আমার সম্পর্কে বা আমার কাজ সম্পর্কে জানতে চান ব্রিফলি, তাহলে হচ্ছে আপনি ফলো করতে পারবেন আমাকে ইনস্টাগ্রামে, হু ইজ নুহু এখানে। আর পরের স্লাইডে আমি ক্রেডিট দিতে চাই, একটা যেমন এপিসোডে ক্রেডিট থাকে, সো আমাদের অবভিয়াসলি জান্নাতুল আরিফ ভাই এবং শিহাব ভাই, এরপর আমাদের কামরুজ্জামান ভাই আমার প্যানেলে ছিলেন, মিসবাহুল আমিন ভাই, এবং হেলালি তৌহিদ যিনি এক্স জয়েন্ট সেক্রেটারি বিসিওএস অবভিয়াসলি, এবং বিসিওএস কে আমি থ্যাঙ্কস দিতে চাই আজকে এত সুন্দর একটা ডিজাইন ম্যারাথন করার জন্য, সবাইকে কিছু শিকার সুযোগ করে দেওয়ার জন্য। সো হিউজ শাউট আউট টু দিস পিপল আর কি। সো সো ডিজাইন দ্য ফিউচার টুডে, সবার জন্য গুড লাক, এবং আমি নুহু ইবনে শহীদ সাইনিং অফ। কারো কোনো কোয়েশ্চেন থাকলে জানাবেন। আসসালামু আলাইকুম। ওভার টু ইউ রাওহা ভাই। জি, ধন্যবাদ ভাইয়া আপনার তথ্যবহুল আলোচনার জন্য। আশা করি আপনার আলোচনা থেকে আমাদের শিক্ষার্থীরা অনেক উপকৃত হয়েছে এবং তাদের ডিজাইন জার্নি শুরু করার জন্য অনেক অনুপ্রেরণা পেয়েছে। এবারে আমাদের প্রশ্নোত্তর পর্ব। আপনাদের কোনো প্রশ্ন বা জিজ্ঞাসা থাকলে আপনারা আপনাদের মাইক্রোফোনটি অন করে বলতে পারেন, অথবা আমাদের চ্যাট বক্সে লিখে পাঠাতে পারেন। এছাড়াও আমাদের এই 3 দিনের আয়োজন অথবা BCYSA সম্পর্কে আপনাদের অনুভূতি ও মতামত আমাদের জানাতে পারেন। ধন্যবাদ। আপনারা যদি কেউ কিছু বলতে চান, আপনাদের মাইক্রোফোনটি ওপেন করে বলতে পারেন। আচ্ছা, আশা করছি কারো আপাতত কোনো প্রশ্ন অথবা জিজ্ঞাসা নেই। ধন্যবাদ সবাইকে আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা আজকের ওয়েবিনারের শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে ওয়েবিনারের সমাপনী বক্তব্য দেওয়ার জন্য অনুরোধ করছি BCYSA এর সম্মানিত সভাপতি, নর্থ চায়না ইলেকট্রিক পাওয়ার ইউনিভার্সিটি এর PhD গবেষক জনাব জান্নাতুল আরিফ ভাইকে। জনাব জান্নাতুল আরিফ ভাই, ইফ ইউ প্লিজ। আসসালামু আলাইকুম। জি, আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ভাইয়া, আপনাকে শোনা যাচ্ছে। আহ, সবাইকে আবারও গুড নাইট, কারণ এখন মোটামুটি রাত 10:30। আমি প্রথম দিন আপনাদের সামনে যেভাবে বলেছিলাম, আজকেও একই কথা বলতে চাই। আহ, আপনারা আমাদের সাথে এই জার্নিতে যুক্ত হয়েছেন এবং আমরা চেষ্টা করছি গ্রাফিক ডিজাইনের বেসিক ধারণাগুলো দেওয়ার জন্য। আমাদের সম্মানিত 3 জন স্পিকার প্রতিদিন আহ, তাদের সর্বোচ্চ দিয়ে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করছে। আমরা বিশ্বাস করি আহ, এই ফুল 3 দিনের ট্রেনিংয়ে আপনারা একটু হলেও গ্রাফিক ডিজাইন যে জার্নি, সেই জার্নি সম্পর্কে একটা ধারণা পেয়েছেন, এবং যারা এই জার্নিটা শুরু করতে চাচ্ছেন অথবা জার্নির সাথে অলরেডি আছেন, সবার জন্য শুভকামনা থাকবে। এবং যারা এটা কেরিয়ার হিসেবে নিতে চান না, বাট রিসার্চ রিলেটেড এবং ইন্ডাস্ট্রিতে অন্য কোনো জব সেক্টরে থাকবেন বা কেরিয়ার করবেন, তাদের জন্য এটা একটা উপকার হবে। BCYC বরাবরের মতোই আরও নতুন নতুন অনেকগুলো ওয়েবিনার নিয়ে আসতেছে আগামী দিনে। আমরা একটা অ্যানাউন্স দিতে চাই, নেক্সট মান্থে আমাদের রিসার্চের উপরেও 3 দিন ব্যাপী একটা ওয়ার্কশপ হবে। সেখানে ওয়ার্ল্ডের সেরা কয়েকজন রিসার্চার থাকবে। তাদের সাইটেশন এবং তাদের রিসার্চ ব্যাকগ্রাউন্ড প্রায় 15 ইয়ার্স
16 ইয়ার্স, এবং তাদের একজন অলরেডি আমাদের কাছে কনফার্ম করছে, যিনি আমাদের রিসার্চ নিয়ে কথা বলবে আগামী দিনে। তার রিসার্চ ব্যাকগ্রাউন্ড খুব ভালো। তো আশা রাখতেছি আপনারা সেটাতেও জয়েন করবেন যারা রিসার্চার হতে চান। একইভাবে আমরা ধারাবাহিকভাবে আমাদের এই 25-24 সেশনে, মানে 24-25 সেশনে আমরা বিসিওআইসির তরফ থেকে অনেকগুলো সেশন অর্গানাইজ করব, অনেকগুলো ওয়ার্কশপ অর্গানাইজ করব। লিডারশিপের উপর আমাদের একটা প্রোগ্রাম আসবে। এই জন্য আমাদের সাথে আমাদের প্রত্যেকটা ওয়েবিনার, প্রত্যেকটা নিউজ জানতে আমাদের ফেসবুকে থাকেন, এবং যারা আমাদের কাজকে ভালোবাসেন এবং আগামী দিনে আমাদের সাথে যুক্ত হতে চান, তারা আমাদের ওয়েবসাইটে গিয়ে আমাদের মেম্বারশিপ পূরণ করে আমাদের উইচ্যাট গ্রুপগুলোতে যুক্ত হতে পারেন, যাতে আমাদের কোনো নিউজ বা কোনো ওয়ার্কশপ আপনাদের মিস না হয়। আমি আবারও সবার সুস্বাস্থ্য এবং সুন্দর একটা বেটার কেরিয়ার এবং বেটার লাইফ কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী দিনে অন্য আরেকটা প্রোগ্রামে আপনাদের সাথে দেখা হবে। আল্লাহ হাফেজ। ধন্যবাদ ভাইয়া। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। এখন আপনারা আপনাদের সবার ভিডিওগুলো একটু অন করবেন যদি সম্ভব হয়। আমরা এই স্মৃতিটুকুকে ধরে রাখার জন্য আমরা একটা স্ক্রিনশট তুলব। ধন্যবাদ সবাইকে। আশা করি আমাদের এই 3 দিনের আলোচনার মাধ্যমে আমাদের বাংলাদেশি ভাই শিক্ষার্থীরা আপনাকে দেখার পর আমার হাসি চলে আসছে। উপকৃত হয়েছে। আমি আবারও মনে করিয়ে দিতে চাই, BCYSA এর বেল্ট অ্যান্ড রোড ট্রেনিং একাডেমি প্রতি বছর বিভিন্ন ওয়েবিনার বা ওয়ার্কশপের আয়োজন করে থাকে, যেমন চীনে অধ্যয়নের জন্য স্কলারশিপ নিয়ে CSC টাইপ A, B, আনসোর্স স্কলারশিপ, প্রভিন্সিয়াল গভর্নমেন্ট স্কলারশিপ, সেই সাথে লিডারশিপ, নিউজ রাইটিং ও প্রেজেন্টেশন ডেভেলপমেন্ট সহ আরও বিভিন্ন বিষয়ে আমাদের নিয়মিত ওয়ার্কশপের আয়োজন হয়। তাই BCYS এর সাথেই থাকুন। বিস্তারিত জানতে চোখ রাখুন আমাদের ওয়েবসাইট www.bcysa.org। আর নিয়মিত আপডেট পেতে ফলো করুন আমাদের ফেসবুক পেজকে। আপনাদের সকলের ডিজাইন শেখার জার্নি সুন্দর ও ফলপ্রসূ হোক, এই আশাবাদ ব্যক্ত করে আজকের ওয়ার্কশপটি এখানেই সমাপ্ত ঘোষণা করছি। ধন্যবাদ সবাইকে। শুভরাত্রি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।